সো ওয়ান্স সেকেন্ড সবাইকে গুড ইভিনিং। তো যেটা নিয়ে আজকে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের সেশনে আজকে আমরা অনেকেই আছি যারা নিউ ডিস্ট্রিবিউটর, আমরা সবে সবে কাজটাকে স্টার্ট করেছি, বাট আমরা বুঝতে পারছি না যে কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করব, কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে বড় জায়গায় নিয়ে যাব। তো তার জন্য আজকের এই সেশনটা। তো আজকে কিছু বেসিক কিছু মাইন্ড সেট আপ রিলেটেড টপিক নিয়ে আমি আজকে আলোচনা করবো, এবং নেক্সট 90 ডেজ আমাদের কিভাবে ডিজাইন হবে, কি কি আমরা শিখবো, কি কি আমাদেরকে করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে মেনলি আজকে প্ল্যানিং হবে। ওকে। মেনলি আজকে সেশন থেকে একটা গ্রেট মাইন্ড সেট আপ আমরা পাবো, যে আজকে আমরা কাজটা কেন করব সেটাও আজকে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তো প্রথম কথা এখানে, প্রথম কথা সবাইকে, নতুন ডিস্ট্রিবিউটরদেরকে মোস্ট ওয়েলকাম আজকে সেশনে। এখানে একটা খুব সুন্দর লাইন লেখা আছে, ইয়োর ফার্স্ট 90 ডেজ, ইয়োর ফার্স্ট 90 ডেজ ক্রিয়েট নেক্সট ইয়োর 9 মান্থস। মানে আমাদের প্রথম এই বিজনেসের 90 ডেজ কিন্তু 90 দিন কিন্তু এটা ডিসাইড করবে যে আমাদের নেক্সট 9টা মাস আমাদের এই বিজনেসে কিভাবে কাটবে। আশা করি বাংলায় সবাইকে জিনিসটা বোঝাতে পারলাম। প্রথম 90টা দিন, এটা 90টা দিনে আমরা কি কি করব সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের নেক্সট 9টা মাস আমাদের এই বিজনেসে কতটা গ্রোথ হবে, কত বড় জায়গায় আমরা যেতে পারবো। তার জন্য প্রথম 90টা দিন কিন্তু ভীষণই ভাইটাল, যারা আজকে আমরা নিউ ডিস্ট্রিবিউটর আছি তাদের জন্য। তো প্রথম কথা হচ্ছে, আজকে যে কোনো কাজ বা যে কোনো কিছু আজকে প্রথম 90 দিনে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়, যেহেতু প্রথম 90 দিনে আমরা এফোর্টটা ম্যাক্সিমাম দিই, বাট রেজাল্টটা কিন্তু ওখানে আমাদের মিনিমাম আসে, তার জন্য আমরা অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। কি বললাম, প্রথম 90 দিনে আমাদের ম্যাক্সিমাম এফোর্ট আমরা দিই, বাট প্রথম 90 দিনে যেহেতু রেজাল্ট মিনিমাম আসে আমরা কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে যাই। বাট আমাদেরকে এটা ভাবতে হবে, প্রথম 90 দিনের এফোর্টের উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের নেক্সট 9 মান্থ অ্যাকচুয়ালি কিরকম হবে। একটা দুটো একটা এক্সাম্পল দিয়ে আরো ভালোভাবে সবাই বুঝতে পারবে। সাপোজ কোনো মানুষ ফার্স্ট টাইম স্মোকিং করছে, ফার্স্ট টাইম কোনো মানুষ স্মোকিং করছে। তো প্রথম দিন স্মোকিং করেই যদি তার মুখ থেকে রক্ত বেরিয়ে যেত, তার যদি বমি চালু হয়ে যেত, তার যদি হার্ট খারাপ হয়ে যেত, তাহলে কিন্তু সে কিন্তু নেক্সট টাইম কোনোদিনও কিন্তু স্মোকিং এ হাত দিত না, দিত কি? তাহলে কিন্তু সে নেক্সট টাইম কোনোদিনও কিন্তু স্মোকিং করতো না, যদি প্রথম দিনই এতটা বাড়াবাড়ি হয়ে যেত, রাইট? প্রথম দিনে কিছু হয় না, সেকেন্ড দিনেও কিছু হয় না, থার্ড দিনেও কিছু কিছু হয় না, কারণ কি? প্রথম প্রথম রেজাল্টটা খুব ছোট থাকে, প্রথম প্রথম যে কোনো কাজের রেজাল্টটা কিন্তু খুব ছোট থাকে। বাট পরে গিয়ে সেটা বাড়তে 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 একটা টাইম পরে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরের মাথায় গিয়ে সেটা কিন্তু একটা বড় সড়ো একটা রোগ কিন্তু ধারণ করে, রাইট? তাহলে প্রথম দিকে কি হয়, রেজাল্টটা কিন্তু খুব ছোট থাকে। প্রথম দিন কেউ স্মোকিং করলো, প্রথম দিন স্মোকিং করলেই কিন্তু তার না লিভার খারাপ হয়ে যাবে, তার না হার্ট খারাপ হয়ে যাবে, তার না মুখ থেকে রক্ত বেরিয়ে যাবে, কিছুই হবে না। তার জন্য প্রথম দিকে অ্যাকচুয়ালি কি হয়, রেজাল্ট খুব স্মল থাকে, বাট আস্তে 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 সেটা মাল্টিপ্লিকেশন হতে হতে কিন্তু একটা বড় সড়ো রোগের আকার কিন্তু ধারণ করে, ঠিক কি না? আজকে আজকে প্রথম দিকে আজকে আমরা সবাই যদি প্রথম দিকে আজকে আমরা সবাই যদি অল্প অল্প করে প্রত্যেক দিন যদি আজকে আমরা ফাস্ট ফুড খাওয়া শুরু করি, আমরা কি প্রথম দিন ফাস্ট ফুড খেলে কি আমাদের ফ্যাটি লিভার ধরা পড়ে যাবে? রাইট আর রং? অবভিয়াসলি নয়। এমন নয় যে একদিন ফাস্ট ফুড খেলে আমাদের ফ্যাটি লিভার হয়ে যাবে। বাট প্রত্যেক দিন মানে ফাস্ট ফুড খেতে 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 প্রথম প্রথম কি হবে, রেজাল্ট অনেক স্মল থাকবে, কোনো বিশেষ কিছু প্রবলেম থাকবে না। বাট আস্তে আস্তে গিয়ে কি হবে, যখন 1 বছর 2 বছর ধরে যেটাকে আমরা কন্টিনিউ করছি প্রত্যেক দিন ফাস্ট ফুড খাওয়া, আস্তে আস্তে কি হবে, রেজাল্টটা কিন্তু একটা অনেক বড় রূপ ধারণ করবে, যেটা হয়তো বড় বড় রোগে আমাদের ট্রান্সফার হবে। তো ঠিক সেরকম ভাবে প্রথম দিকে আমরা যারা নিউ ডিস্ট্রিবিউটর আছে, আমরা যখন বিজনেসটা কাজ করি, প্রথম দিকে আমরা কিছু মানুষকে সাবজেক্টটা দেখাই, আমরা কিছু মানুষকে প্রেজেন্টেশন দেখাই, আমরা কিছু মানুষকে প্রোডাক্ট সেল করি। প্রথম দিকে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু খুব স্মল থাকে। বাট ধীরে ধীরে যখন এই কাজগুলোকে আমরা প্রত্যেকদিন ডেলি করতে থাকি, আস্তে আস্তে কিন্তু এই রেজাল্টটাই কিন্তু বড় হতে থাকে। তো সবাইকে বলবো, প্রথম 90 দিনটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভাইটাল। এই প্রথম 90 দিনের উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের নেক্সট 9টা মাস কিভাবে আমাদের এই বিজনেসে কাটবে। তো এবার প্রথম কথা, আজকে এই বিজনেসে যদি আজকে আমাদেরকে টিকতে হয়, এই বিজনেস থেকে যদি আজকে আমাদেরকে বড় জায়গায় যেতে হয়, তাহলে যেটা সবার প্রথম জিনিস যেটা আমাদেরকে করতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে, এই বিজনেসে ট্রেনিং ভীষণ ইম্পর্টেন্ট। এই বিজনেসে ট্রেনিং নেওয়া ভীষণই ইম্পর্টেন্ট। কারণ না শিখে আমরা কেউই এই বিজনেস থেকে কোনোদিনই বড় জায়গায় যেতে পারবো না, এটা একদম ধ্রুব সত্য। না শিখে কেউই আমরা এই বিজনেস থেকে কেউ কোনোদিন বড় জায়গায় যেতে পারবো না। আমি কিছু এক্সাম্পল দিই। আজকে যে কোনো ইন্ডাস্ট্রি থেকে যদি আজকে আমাদেরকে বড় জায়গায় যেতে হয়, তাহলে সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রির ট্রেনিং আমাদেরকে নিতে হবে। সাপোজ আমি যদি একটা কথা বলি, আজকে একটা ইঞ্জিনিয়ার, সবাই একবার চ্যাট বক্সে ইন্টারাকশন করবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আজকে কোনো ফিল্ডে সাপোজ কোনো ইঞ্জিনিয়ার, আজকে একটা ইঞ্জিনিয়ার শিক্ষিত তো, চ্যাট বক্সে গিয়ে সবাই টাইপ করবে, ইঞ্জিনিয়াররা শিক্ষিত তো, তারা এডুকেশন তাদের অবভিয়াসলি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়াররা শিক্ষিত তো। বাট তাদেরকে যদি মেডিকেল ফিল্ডে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে যদি একটা অপারেশন থিয়েটারে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি তারা সেই অপারেশনটা করতে পারবে? ইয়েস অর নো? তাহলে কি তারা সেই অপারেশনটা করতে পারবে? ইয়েস অর নো? সবাই বলছে নো। বাট তারা তো শিক্ষিত, তাহলে তারা কেন পারবে না? তারা শিক্ষিত, বাট তারা তাদের ফিল্ডে শিক্ষিত, নট তারা সব ফিল্ডে শিক্ষিত। কি বললাম? তারা তাদের ফিল্ডে শিক্ষিত। একটা ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে শিক্ষিত, বাট একটা ইঞ্জিনিয়ারকে যদি একটা মেডিকেল ফিল্ডে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু একটা অনেক বড় অশিক্ষিত। ঠিক কি ভুল?
আজকে একটা ডক্টর শিক্ষিত কি অশিক্ষিত? একটা ডক্টর, সে পড়াশোনা কমপ্লিট করে ডক্টর হয়েছে, সে শিক্ষিত কি অশিক্ষিত? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবে শিক্ষিত কি অশিক্ষিত। শিক্ষিত হলে ইয়েস টাইপ করবে, অশিক্ষিত হলে নো টাইপ করবে। একটা ডক্টর শিক্ষিত কি অশিক্ষিত? সবাই বলছে ইয়েস ইয়েস, মানে শিক্ষিত। তাহলে আলটিমেটলি ডক্টর শিক্ষিত, বাট একটা ডক্টরকে যদি একটা কেস লড়তে দিয়ে দেওয়া হয়, একটা কোর্টে একটা কেস লড়তে দিয়ে দেওয়া হয়, তাহলে কি সে পারবে? তাহলে কি সে সেই কেসটা লড়তে পারবে? সবাই বলছে নো, নো। কারণ কি? কারণ সে ওই ফিল্ডে অশিক্ষিত। তাহলে প্রত্যেকটা ফিল্ডের একটা নিজস্ব ট্রেনিং আছে, প্রত্যেকটা ফিল্ডের একটা নিজস্ব এডুকেশন আছে, যে এডুকেশনটা কিন্তু আমাদেরকে নিতে হবে। বাট আমরা অনেক মানুষ ভুলটা কি করি, আমরা যে যে ফিল্ড থেকে এসছি সেই ফিল্ডের এডুকেশন নিয়ে আমরা এই বিজনেসটাকে করতে চলে যাই। কি বললাম? কেউ আমরা এসছি, কেউ আমরা বাড়ির হাউস ওয়াইফ, কেউ স্টুডেন্ট, কেউ আমরা আগে অন্য কোনো বিজনেস করতাম, সেই বিজনেস থেকে এই বিজনেসে এসেছি। তো আমরা কি করি, আমরা আমাদের আগের বিজনেসের অভিজ্ঞতা, আগের বিজনেসের শিক্ষা দীক্ষা, সেইগুলোকে আমরা এই বিজনেসে অ্যাপ্লাই করতে চলে যাই। তার ফলে কি হয়? রেজাল্ট আসে না। তার ফলে কি হয়? আমাদের এফোর্ট আমরা প্রচুর পরিমাণে দিই, বাট রেজাল্ট কিন্তু আমাদের হাতে লাগে না। তাহলে আমাদেরকে যদি এই বিজনেস থেকে বড় জায়গায় যেতে হয়, তাহলে আমাদেরকে এই বিজনেসের লার্নিংটা কিন্তু নিতে হবে, এই বিজনেসের এডুকেশনটা কিন্তু নিতে হবে। অন্য ফিল্ডের এডুকেশন নিয়ে আমরা এই বিজনেসে কিন্তু কেউ বড় জায়গায় কিন্তু যেতে পারবো না। রাইট আর রং সবাইকে কি বোঝাতে পারছি? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে টাইপ করবে, যেটুকু আমি বললাম সেটুকু কি ক্লিয়ার হলো সবার কাছে? যে আমাদেরকে এই ফিল্ডের এডুকেশনটা নিতে হবে। সবাই বলছে ইয়েস ইয়েস। ওকে ওকে, গ্রেট, দ্যাটস গ্রেট। তো আরো কিছু এক্সাম্পল আমি সবাইকে দেখাই। যেমন সাপোজ আজকে প্রত্যেকটা ফিল্ডে যদি বড় জায়গায় যেতে হয়, আমাদেরকে কি বললাম, ট্রেনিং নিতে হয়। আজকে একটা ডক্টর, আজকে যদি কোনো মানুষকে ডক্টর হতে হয়, তাকেও তো প্রায় 4 থেকে 5 বছর সেই প্রফেশন নিয়ে সেই ফিল্ডে ট্রেনিং নিতে হয়েছে। রাইট আর রং? সেই ফিল্ডে তাকেও ট্রেনিং নিতে হচ্ছে। আমরা কি কখনো এমন কোনো ডক্টরকে দেখেছি যে কোনো ট্রেনিং নেয়নি, যে কোনো পড়াশোনা করেনি, অথচ সে ডক্টর হয়ে গেছে? এরকম কোনো ডক্টর কি এক্সিস্ট করে? করে কিন্তু না। প্রত্যেকটা ডক্টর তার প্রফেশনে, তার ফিল্ড নিয়ে, তার সাবজেক্টে কিন্তু সে প্রপার ট্রেনিং নিয়েছে, তারপরে গিয়ে কিন্তু সে কিন্তু একজন ডক্টর হচ্ছে। রাইট আর রং? প্রত্যেকটা প্রফেশনে তাই। আজকে যদি একজন ইঞ্জিনিয়ারিং কথা বলি, কোনো মানুষকে এমন হয়, কোনো ইঞ্জিনিয়ারিং এ কোনো মানুষকে এমন হয় যে কেউ কোনো ডিগ্রি নিল না, কোনো ট্রেনিং নিল না, কাজটা শিখলো না, সে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চলে গেল, সে বাড়ি বানাতে চলে গেল, সে ব্রিজ বানাতে চলে গেল। এরকম কি হয় কখনো? তাহলে তাকে 4 থেকে 5 বছর সেটা নিয়ে পড়াশোনা করতে হয়, সেই ফিল্ডের প্রপার ট্রেনিং নিতে হয়, প্রপার গাইডেন্সে তাকে কাজটা শিখতে হয়, তারপরে গিয়ে সে কাজ পায়, বড় বড় প্রজেক্ট পায়। রাইট আর রং? এইভাবেই প্রত্যেকটা প্রফেশন চলে। আজকে একজন লয়ার, আজকে একজন কোর্টের লয়ার, সেও কি এরকম যে আজকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছিলাম আর রাত্রেবেলা একটা স্বপ্ন আসলো যে আমি না যে কোনো কেস লড়ে দেবো, আর আমি কালকে কোর্টে গিয়ে যে কোনো কেস লড়তে চলে গেলাম? হবে কি? পসিবল হবে কি? তাহলে আমাকে যে কোনো কেস লড়ার আগে আগে সেই ফিল্ডের আগে প্রপার এডুকেশন, প্রপার থিওরি, প্রপার নলেজ আগে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে আগে ল পড়তে হবে, আগে আমাদেরকে সাবজেক্টে ল পড়তে হবে, সেটা ট্রেনিং নিতে হবে, সব নিয়ম কানুন জানতে হবে, তারপরে আমরা সেই প্রফেশন আগে যেতে পারবো। রাইট আর রং? তো এরকম ভাবে প্রত্যেকটা প্রফেশনে কিন্তু একটা ট্রেনিং হয়। আজকে যদি আমাদের সিঙ্গার হতে হয়, তাহলে আজকে যদি আমাদেরকে সিঙ্গার হতে হয়, তাহলে প্রপার রিয়াজ কিভাবে করে, প্রপার সিঙ্গিং কিভাবে করে, প্রত্যেকটা জিনিস যেগুলো কিভাবে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে, প্রপার ট্রেনিং নিতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমরা সিঙ্গার হব। আজকে আমরা গান তো সবাই করতে পারি, বাট এমন গান, যে গান শুনে হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে হাততালি বাজাবে, যে গান শুনে হাজার হাজার মানুষ পাগল হয়ে যাবে যে কি গাইলো, সেরকম গান গাওয়ার জন্য কি কোনো ট্রেনিং ছাড়া সম্ভব? কোনো ট্রেনিং ছাড়া সেরকম গান কি গাওয়া সম্ভব? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন, ট্রেনিং ছাড়া ওই টাইপের গান কি গাওয়া সম্ভব? হয়তো আমরা সবাই বাথরুম সিঙ্গার, ঘরে বসে, ঘরে আমরা সবাই গান গাইছি, বাট ওরকম গান যেটা হাজার হাজার মানুষকে, লাখো মানুষকে মুগ্ধ করে দেবে, সেটা কি উইদাউট ট্রেনিং সম্ভব? সেটা কি উইদাউট শিখে না শিখে সম্ভব? কখনো কিন্তু সম্ভব নয়। তো এইভাবে প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা ফিল্ডের একটা নিজস্ব ট্রেনিং আছে। তো এইভাবে যদি আরো কিছু এক্সাম্পল দিই, আজকে আমাদেরকে যদি আর্মির ফিল্ডে যেতে হয়, আজকে যদি আমাদেরকে আর্মির ফিল্ডে যেতে হয়, তাহলেও কিন্তু সেখানের জন্য একটা প্রপার ট্রেনিং আছে। এমন নয় আজকে আমি মনে করলাম আমার মধ্যে ভীষণ দেশপ্রেম জেগে গেছে আর কালকে আমি আর্মিতে ভর্তি হয়ে গেলাম আর কালকে থেকে আমাকে যুদ্ধে পাঠিয়ে দেবে। অবভিয়াসলি এরকম কিন্তু নয়। তার জন্য প্রপার একটা ট্রেনিং শিডিউল কিন্তু তাদেরকে ফলো করতে হয়, তাদেরকে তাদের বডিটাকে, তাদেরকে তাদের শরীরটাকে সেইভাবে তৈরি করতে হয় আর্মির মতো করে, তার মাইন্ড সেট আপ আর্মির মতো করে, তার বডিকে কিন্তু ফিজিক্যালি সেইভাবে স্ট্রং করতে হয়, তারপরে কিন্তু সে আর্মিতে যাওয়ার জন্য কোয়ালিফাই হয়, তারপর সে যুদ্ধে যায়। রাইট? এমন কিন্তু না আজকে আমি মনে করলাম কালকে থেকে আমি যুদ্ধে চলে যাবো, যাকে থেকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হবে, এমন তো অবভিয়াসলি নয় না, তার জন্য প্রপার ট্রেনিং হয়। আজকে কেউ মনে করলো আজকে আমি পাইলট হব, তো ছোটবেলায় তো সবাই আমরা কাগজের প্লেন বানিয়ে সবাই আমরা উড়িয়েছি, স্কুলে, কলেজে, আমরা ছোটবেলায়, কলেজে কেউ ওড়ায় না, স্কুলেই ওড়ায় ছোটবেলায়, আর কাগজের প্লেন বানিয়ে আমরা সবাই উড়িয়েছি। বাট মানে রিয়েল লাইফে যদি আমাদেরকে পাইলট হতে হয়, আমরা মনে করলাম সকালবেলা আমাদের ড্রিম আসলো যে আমরা পাইলট হবো আর কালকে থেকে প্লেন চালাতে চলে গেলাম, অবভিয়াসলি এতটা ইজি নয়।
তাহলে সেই ফিল্ডে আমাদেরকে ট্রেনিংটা নিতে হবে সেই কাজটা করার জন্য। তো এরকম ভাবে প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু আমাদেরকে প্রপার ট্রেনিং নিতে হয় সেই ফিল্ডে সাকসেসফুল হওয়ার জন্য। ঠিক সেরকম ভাবে যদি আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডে বা ডাইরেক্ট সেলিং এ যদি আমাদেরকে একটা বড় ক্যারিয়ার তৈরি করতে হয়, একটা বড় ফিউচার তৈরি করতে হয়, আমাদেরকে কিন্তু আমাদেরও এই ফিল্ডে ট্রেনিংটা নিতে হবে। আজকে একজন বাস্কেটবল প্লেয়ার, সে বাস্কেটবল প্লেয়ারের ট্রেনিং নিয়ে সে কিন্তু কখনোই ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারবে না। আজকে একজন সিঙ্গার, সে কিন্তু কখনোই একটা ড্যান্সে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে না, কারণ তার ওই ফিল্ডে কোনো ট্রেনিং নেই। তাহলে প্রত্যেকটা ফিল্ডে নিজস্ব একটা ট্রেনিং হয়। আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যাক্সিমাম মানুষ কেন ফেল হই? আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ম্যাক্সিমাম মানুষ কেন ফেল হই? তার তিনটে কারণ। কি বললাম? তার তিনটে কারণ। ফার্স্ট কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ভুলভাল কোম্পানির সাথে আমরা ব্যবসা শুরু করি। ম্যাক্সিমাম মানুষ আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যখন আমরাও কাজ করবো, মার্কেটে অনেক মানুষের সাথে কথা বলবো, আমরা জানতে পারবো এর আগেও হয়তো আমাদের বন্ধু বান্ধবীর মধ্যে, আমাদের এলাকাতে, আমাদের রিলেটিভদের মধ্যে অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করে ছেড়ে দিয়েছে। তার কারণটা কি? কেন তারা সাকসেস পায়নি? তার মেনলি তিনটে কারণ। প্রথম কারণ কি বললাম? একটা ভালো কোম্পানি না পাওয়া। কারণ মার্কেটে হাজারো কোম্পানি ঘুরে বেড়াচ্ছে, হাজারো কোম্পানি মার্কেটে কাজ করছে। যে কোনো কোম্পানিতে চলে গেলেই যে আমরা সাকসেসফুল হয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এতটা ইজি কিন্তু নয়। আমাদেরকে একটা ভালো কোম্পানি, যে কোম্পানির 4টে P, প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান আর প্রফেশনাল টিম সাপোর্ট, এই 4টে পয়েন্ট যে কোম্পানির ভালো আছে, সেরকম একটা কোম্পানিকে আমাদেরকে চুজ করতে হবে। তাহলেই কিন্তু সেখান থেকে আমরা বড় জায়গাতে যেতে পারবো। তো অনেক মানুষ কি করে, একটা ভালো কোম্পানি চুজ করে নেয়, বাট সেকেন্ড পয়েন্ট যার জন্য তারা সাকসেস পায় না সেটা কি? সেটা হচ্ছে একটা গুড টিম তারা চুজ করতে পারে না। গুড টিম মানে একটা ভালো অর্গানাইজেশন বা একটা ভালো সংস্থা বা একটা ভালো টিম, যে টিমে সে কাজ করবে। কারণ আমি একটা কথা সবসময় বলি যে আপনি ভালো থেকে ভালো কোম্পানির সাথে বিজনেস করুন, আপনি বড় জায়গায় যেতে পারবেন না যদি না সেখানে টিম সাপোর্ট ভালো হয়। আবার অনেক মানুষ অনেক অ্যাভারেজ কোম্পানিতে গিয়েও অনেক বড় জায়গায় পৌঁছে গেছে শুধুমাত্র টিম সাপোর্টের জন্য। তাহলে শুধু ভালো কোম্পানি চুজ করলেই যে আমরা বড় জায়গায় চলে যাব, এটা কিন্তু একদমই ভুল কথা। তাহলে ভালো কোম্পানি তো অবশ্যই লাগবে সাকসেসের জন্য, বাট সেকেন্ড পয়েন্ট কি লাগবে? একটা ভালো টিম। কারণ কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির মালিক, কোম্পানির সিইও, কোম্পানির সিওও, তারা কি আমাদের বাড়িতে এসে আমাদেরকে কখনো সাপোর্ট করবে? আর তাদের পক্ষে কি করা সম্ভব? কখনো কিন্তু করা করা সম্ভব না। আর তারা কিন্তু করতেও পারবে না কখনো। তাহলে অ্যাকচুয়াল সাপোর্ট আমাদেরকে কে করবে? অ্যাকচুয়াল সাপোর্ট করবে আমরা যাদের সাথে কাজ করছি, সেই মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করবে। আজকে আমরা যে ট্রেনিংটা পাচ্ছি, এই ট্রেনিংটা কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে? কোম্পানি দিচ্ছে না, যে টিমে আমরা আছি টিম দিচ্ছে। কি বললাম? এই ট্রেনিংটা কোনো কোম্পানি অর্গানাইজ করেনি, এই ট্রেনিংটা টিম অর্গানাইজ করেছে। আজকে এমন অনেক টিম আছে যেই টিমে শুধু বিজনেস হয় বাট আলটিমেটলি কোনো ট্রেনিং হয় না, ডিস্ট্রিবিউটরদেরকে কাজ শেখানো হয় না। তাহলে সেই সব টিমে যারা যুক্ত হয়ে কাজ করছে তারা কি কোনোদিনও সাকসেস পাবে? তারা কি কোনোদিনও সেই সব ফিল্ড থেকে সাকসেস পাবে? তাহলে দুটো পয়েন্ট কি বললাম? ফার্স্ট পয়েন্ট, একটা ভালো কোম্পানি আমাদেরকে চুজ করতে হবে। সেকেন্ড পয়েন্ট, একটা ভালো টিম আমাদেরকে চুজ করতে হবে। তো লাকিলি আমরা সবাই মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের পার্ট, যে কোম্পানি আজকে 11.5 বছর ধরে ইন্ডিয়াতে দাপিয়ে বিজনেস করছে, এবং লাস্ট 4 বছর ধরে যে কোম্পানি মার্কেটের নাম্বার 1 পজিশনে রয়েছে। তো সেই কোম্পানির আজকে আমরা পার্ট। তো প্রথম কথা তো প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা প্রথম ডিসিশনটা তো খুব ভালো নিয়ে নিয়েছি, আর দ্বিতীয় ডিসিশন সেটা হচ্ছে একটা ভালো টিম আমাদেরকে চুজ করতে হবে। সেই ডিসিশনটাকে একটা ভালো টিম আমাদেরকে চুজ করতে হবে। লাকিলি আজকে আমরা টিম টার্গেট বেকার্সের পার্ট। তো সেকেন্ড ডিসিশনও কিন্তু আমরা সবাই কিন্তু একদম রাইট ডিসিশন নিয়েছি যে আমরা টিম টার্গেট বেকার্সের পার্ট হচ্ছি। মার্কেটে এমন অনেক টিম আছে যে টিমে শুধু ডিস্ট্রিবিউটরদেরকে জয়েনিং করানো হয় এবং তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে কাজ শেখানো হয় না। তাহলে ওই সব টিমে যারা কাজ করছে তারা কি কোনোদিনও সাকসেস পাবে? তারা কিন্তু কোনোদিনও সাকসেস পাবে না। বাট লাকিলি আমরা টিম টার্গেট বেকার্সের পার্ট। তাহলে প্রথম যে দুটো জিনিসের জন্য মানুষ ফেল হয়, সেই দুটোর কোনোটাই কিন্তু আমাদের ভয়ের আর কোনো কারণ নেই, কারণ আমরা মাই লাইফস্টাইলের পার্ট, আর সেকেন্ড আমরা টিম টার্গেট বেকার্সের পার্ট। তাহলে এবার লাস্ট পয়েন্ট কি যার জন্য মানুষ ফেল হয়? সেটা হচ্ছে থার্ড জিনিস। কি বললাম? লাস্ট পয়েন্ট কি যার জন্য মানুষ ফেল হয়? সেটা হচ্ছে থার্ড জিনিস। আজকে সেটা বলার আগে সবার কাছে একটা আমি কোশ্চেন করতে চাই। মার্কেটের যে কোনো বিজনেস কে যদি আমাদেরকে দাঁড় করাতে হয়, তার জন্য কি কি জিনিস দরকার? তার জন্য একটা মানুষকে কি কি করতে হয় সেই জিনিসগুলোকে আমরা 1 বাই 1 চ্যাটে লিখবো। তার জন্য কি কি লাগে, তার জন্য আমাদেরকে কি কি করতে হয়, সেই জিনিসগুলো 1 বাই 1 আমরা চ্যাটে এক একজন করে লিখবো। কি বললাম? মার্কেটের যে কোনো বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং না, মার্কেটের যে কোনো বিজনেস। আজকে আমি একটা বড় মুদিখানা দোকান দাঁড় করাবো, আজকে আমি বড় একটা কাপড়ের শোরুম দাঁড় করাবো, আজকে আমি বড় একটা যে কোনো কিছুর একটা ব্যবসা খুলবো, একটা সাইবার ক্যাফে খুলবো। যে কোনো ব্যবসাকে দাঁড় করানোর জন্য, একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি কি জিনিস দরকার হয়, সবাই একবার চ্যাট বক্সে 1 বাই 1 সবাই একবার ফার্স্ট ফার্স্ট লিখবেন। যে কোনো ব্যবসাকে মার্কেটে দাঁড় করানোর জন্য একজন বলছেন ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট ছাড়া আর কি কি দরকার হয় সেটা বাকিরা লিখবেন। যেটা একজন লিখে দিয়েছেন সেটা বাকিরা লিখবেন না, অন্য কিছু নতুন নতুন জিনিস। ইনভেস্টমেন্ট লাগে যে কোনো ব্যবসাকে দাঁড় করানোর জন্য। আজকের দিনে প্রত্যেকটা ব্যবসায় ক্যাপিটাল সেন্ট্রিক ব্যবসা। একজন বলছেন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স লাগে, একদমই রাইট। যে কোনো ব্যবসাকে যদি আমাদেরকে দাঁড় করাতে হয়, প্রথম কথা আমাদেরকে অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসায় কিন্তু আমরা দাঁড় করাতে পারবো না। একজন বলছে ট্রেনিং লাগে, অবভিয়াসলি সেই ব্যবসার প্রপার নলেজ এক্সপিরিয়েন্স ট্রেনিং আমাদের লাগে। এত ফাস্ট ফাস্ট যাচ্ছে আমি পড়তে পারছি না।
নেক্সট একজন বলছে প্লেস লাগে, একদমই রাইট। যে কোনো একটা ভালো ব্যবসাকে দাঁড় করানোর জন্য একটা ভালো প্লেস লাগে, রাইট? যেই প্লেসে আমরা ব্যবসাটাকে করব। আজকে আপনি সাপোজ একটা আহ কি বলবো, সাপোজ আপনি একটা শোরুম ওপেন করবেন, বাট সেটা যদি আপনি একটা একদম গ্রামে গিয়ে ওপেন করেন, যেই গ্রামে হয়তো ওই টাইপের জিনিস কেনার মানুষই নেই, অবভিয়াসলি চলবে না। তাহলে যে কোনো ব্যবসাকে দাঁড় করানোর জন্য একটা প্রপার প্লেস লাগবে। সেই এলাকাতে, এমন একটা এলাকাতে আপনাকে খুলতে হবে যে এলাকার আপনার টার্গেট অডিয়েন্স আছে, অবভিয়াসলি প্লেস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আরো কি কি? আরেকজন বলছেন প্রপার প্লেস, মানি, গুড মার্কেট, নলেজ, সাপোর্ট, এগুলো তো হয়ে গেল। আর কি কি লাগে? আর কি কি লাগে? সাপোজ আমি টাকা লাগিয়ে দিলাম, ভালো প্লেসে দোকানে খুলে ফেললাম, ভালো প্লেসে দোকানও খুলে ফেললাম, আমার সেই সাবজেক্ট সম্বন্ধে অভিজ্ঞতাও আছে, নলেজও আছে, বাট আমি ডিসিপ্লিন মেনটেন করলাম না। কোনোদিন আমার যেদিন ইচ্ছা হলো সেদিন আমি দোকান খুললাম, যেদিন ইচ্ছা হলো না আমি দোকান খুললাম না, আমার ব্যবসা চলবে? আমি ডিসিপ্লিন মেনটেন করলাম না। যেদিন ইচ্ছা হলো আমি দোকান খুললাম, যেদিন ইচ্ছা হলো না আমি দোকান খুললাম না, তাহলে কি ব্যবসা চলবে? হ্যালো? তাহলে কি ব্যবসা চলবে? সবাই একবার চ্যাট বক্সে গিয়ে, সব আছে আমার কাছে, আমার কাছে টাকা লাগিয়ে দিয়েছি, প্লেস পেয়ে জায়গা পেয়ে গেছি, ভালো ট্রেনিং সিস্টেম পেয়ে গেছি, আমি নলেজ পেয়ে গেছি, বাট যদি আমি আমার কাজের সাথে যদি আমি ডিসিপ্লিন মেনটেন না করি, তাহলে কি আমার ব্যবসা চলবে? আমি যদি ডেলি এফোর্ট না দিই, তাহলে কি আমার ব্যবসা চলবে? আমি যদি হার্ড ওয়ার্ক না করি, তাহলে কি আমি আমার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবো? পারবো না। তাহলে যে কোনো মার্কেটের একটা ব্যবসাকে দাঁড় করাতে গেলে হলে আমাদেরকে এফোর্ট দিতে হবে, টাইম দিতে হবে, আমাদেরকে নলেজ দিতে হবে, ইনভেস্টমেন্ট দিতে হবে, অনেক কিছু তার জন্য কিন্তু লাগে, তাই না? প্রপার ডেডিকেশনের সাথে আমাদেরকে ব্যবসা করতে হয়। একজন বলছেন প্রপার ডেডিকেশন, একদমই রাইট। যে কোনো ব্যবসাকে যদি আমাদেরকে দাঁড় করাতে হয়, তার জন্য প্রপার ডেডিকেশন লাগে, প্রপার ভালোবাসার সাথে সেই ব্যবসাটাকে কিন্তু আমাদেরকে করতে হয়। আমরা জানি যে কোনো ব্যবসা শুরু করলেই কিন্তু রাতারাতি সেটা বিরাট আকার ধারণ করবে না। যে কোনো জিনিস শুরু হয় কিন্তু ছোট থেকে, আস্তে আস্তে সেটা বড় জায়গায় যায়। আজকে আমি এই ইন্ডাস্ট্রিতে 3 থেকে 3.5 বছর কাজ করছি, আমারও কি ডে ওয়ানে এত ডিস্ট্রিবিউটার ছিল? আমারও কি ডে ওয়ানে এত অ্যাচিভমেন্ট ছিল? কিছুই কিন্তু আমার ছিল না। ডে ওয়ানে আপনারাও যেমন একা শুরু করেছেন, আমিও কিন্তু এই বিজনেসটা কিন্তু একাই শুরু করেছি। বাট আজকে আমার কাজটার প্রতি ডেডিকেশন ছিল বলে, ভালোবাসা ছিল বলে, ডিসিপ্লিন ছিল বলে, আস্তে আস্তে একজন, দুজন, চারজন, পাঁচজন করতে করতে কিন্তু আজকে আমার এত বড় টিম কিন্তু আজকে তৈরি হয়ে গেছে। তার জন্য প্রপার ডেডিকেশন লাগে। তো আজকে নেটওয়ার্ক মার্কেটিং এ কেন আমরা ম্যাক্সিমাম মানুষ ফেল হই, তার একটা অনেক বড় কারণ। সেই কারণটা কি? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমরা সবাই জানি কিনা হিউজ কিছু ইনভেস্টমেন্ট নেই। কি বললাম? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আজকে আমরা সবাই জানি এখানে হিউজ কিছু ইনভেস্টমেন্ট নেই, এখানে হিউজ কিছু টাকা লাগানোর ব্যাপার নেই। আজকে আমরা এখানে 99% মানুষ নিজেদের বাড়ির কিছু বেসিক প্রোডাক্ট কেনাকাটা করে কিন্তু আজকে আমরা এই ব্যবসাটা শুরু করেছি। কেউ কিন্তু আজকে এই ব্যবসাটা করার জন্য না আমরা দোকান নিতে 5 লাখ টাকা লাগিয়েছি, না আমরা জায়গা নিতে 5 লাখ টাকা লাগিয়েছি, কারোর কিন্তু কোনো টাকা কিন্তু লাগেনি। শুধু আমরা আমাদের বাড়িতে যে প্রোডাক্টগুলো আমাদের ব্যবহার হয় সেই টাইপের কিছু প্রোডাক্ট আমরা কেনাকাটা করেছি, তার মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু স্টার্ট হয়েছে। তার মাধ্যমে আমাদের বিজনেসটা কিন্তু স্টার্ট হচ্ছে। হিউজ কোনো ইনভেস্টমেন্টের এখানে কোনো গল্পই কিন্তু নেই, কোনো ইনভেস্টমেন্টের গল্পই কিন্তু এখানে নেই। তো আমরা অনেকেই ভেবে নিই যে এখানে ইনভেস্টমেন্ট নেই বলে এখানে যেন বাকি যে জিনিসগুলো লাগে একটা বিজনেসকে দাঁড় করাতে গেলে সেগুলোও এখানে নেই। কি বললাম? পয়েন্টটাকে ভালো করে মাথায় রাখবেন। আজকে আমরা অনেক মানুষ এটা ভুল করে ভেবে নিই যে এখানে ইনভেস্টমেন্টটা নেই বলে একটা বিজনেস দাঁড় করাতে গেলে আরো যে জিনিসগুলো লাগে সেগুলোও এখানে নেই। তার জন্য আমরা প্রপার ডেডিকেশন দিয়ে কাজ করি না, তার জন্য আমরা প্রপার ডিসিপ্লিন মেনটেন করি না, তার জন্য আমরা প্রপার মানে ওয়ার্ক এথিক্স ফলো করি না, আমরা অনেক কিছু করি না, কারণ ইনভেস্টমেন্ট নেই তাই। মাই ডিফারেন্স রেট অফ মার্কেটিং বিজনেসকে দাঁড় করানোর জন্য বা ডাইরেক্ট সেলিং এ বড় জায়গায় যাওয়ার জন্য, অন্যান্য বিজনেসকে দাঁড় করানোর জন্য যা যা লাগে, শুধুমাত্র ইনভেস্টমেন্টটাকে বাদ দিয়ে সব কিছু এই বিজনেসকে দাঁড় করাতে গেলেও লাগে। প্রপার সিস্টেম লাগে। প্রত্যেকটা ব্যবসার প্রপার সিস্টেম থাকে তো, নাকি সিস্টেম ছাড়া ব্যবসা হয়? প্রত্যেকটা ব্যবসার একটা প্রপার সিস্টেম থাকে তো, যে আপনি কোথা থেকে মাল কিনবেন, কত দামে আপনি মালটাকে বিক্রি করবেন, কোন মালটার কতদিন আপনি দোকানে রাখতে পারবেন, কোন মালটাকে আপনাকে আগে বিক্রি করতে হবে, কোন মালটাকে আপনি পরে বিক্রি করবেন। প্রত্যেকটা ব্যবসার একটা প্রপার সিস্টেম থাকে, একটা রুলস থাকে। সেই জিনিসগুলোকে মেনটেন করে কিন্তু আমাদেরকে ব্যবসা খুলতে হয়। এবং প্রত্যেকটা ব্যবসার একটা নির্দিষ্ট টাইমিংও থাকে, যে কোন টাইম থেকে কোন টাইম আপনার ওই ব্যবসাটা চলবে, কোন টাইম থেকে কোন টাইমে আপনার দোকানে বেশি স্টক তুলতে হবে। সাপোজ আজকে সামনে পুজো আসছে, তাহলে আজকে যারা যারা কাপড়ের ব্যবসা করছে তারা কিন্তু সবাই হিউজ পরিমাণ টাকা কিন্তু তাদের ব্যবসা এখন লাগাচ্ছে, কারণ কি? সামনে পুজো আসছে, প্রচুর কেনাকাটা বাড়বে, সবাই প্রচুর প্রচুর স্টক করছে। তাহলে প্রত্যেকটা ব্যবসা একটা নিজস্ব সিস্টেম থাকে। কোনো মানুষ পুজো চলে যাওয়ার পর যদি কোটি কোটি টাকা লাগায়, তাহলে কি তার কাপড়ের ব্যবসা ভালো চলবে? সাপোজ পুজোটা চলে যাওয়ার পর কোনো মানুষ যদি তার দোকানে লাখ লাখ টাকার মাল তোলে, তাহলে কি তার ব্যবসাটা ভালো চলবে? তাহলে প্রত্যেকটা ব্যবসার কিন্তু নিজস্ব একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমাদেরকে ফলো করতে হয়। আর নেটওয়ার্ক মার্কেটিং এ যেহেতু টাকা লাগে না, আমরা ভেবিনি কিছুই এখানে লাগে না। টাকাটা বাদ দিয়ে মাই ডিফেন্স সবকিছু এখানে লাগে। কি বললাম? টাকাটাকে বাদ দিলে এখানে বাদ বাকি একটা ব্যবসাকে দাঁড় করানোর জন্য যা যা লাগে, অন্য ব্যবসাকে দাঁড় করানোর জন্য যা যা লাগে, সেই সবকিছুই কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেসকে দাঁড় করানোর জন্যও কিন্তু লাগে। কি কি লাগে? প্রপার ডেডিকেশন লাগে, প্রপার টাইমিং দিয়ে আমাদেরকে ব্যবসাটা করতে হয়, প্রপার ডিসিপ্লিন আমাদেরকে সেই ব্যবসাটাই মেনটেন করতে হয়। যা যা জিনিস আমি বললাম, সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে এই ব্যবসাতে কিন্তু লাগে। আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম। তো এবার কিছু
এক্সাম্পল আমি সবাইকে দেবো। তো আশা করি ট্রেনিংটা আমাদের কেন কেন ইম্পর্টেন্ট সেটা আমি দেবো। এবার ট্রেনিং নিয়ে জাস্ট দু একটা কথা বলি, কিছু ফরএভার ট্রুথ, এমন কিছু কথা যেগুলো সবসময় ধ্রুব সত্য। তো যেমন আমি এখানে বাংলায় কিছু লাইন লিখেছি, যেটা দেখলে সবার কাছে আরো খুব ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন এখানে ফার্স্ট একটা লাইন লেখা আছে যে সূর্য কখনো পশ্চিম দিকে উঠতে পারে না, রাইট আর রং? সূর্য কখনো পশ্চিম দিকে উঠতে পারে না, রাইট আর রং? ঠিক তো এটা, যে সূর্য কখনো পশ্চিম দিক থেকে উঠতে পারে না, রাইট আর রং? রাইট, অবভিয়াসলি রাইট, সূর্য কখনো পশ্চিম দিক থেকে উঠতে পারে না। সেরকম ভাবে আরো কিছু সত্য কথা এখানে লেখা আছে। যেমন গঙ্গা তার কখনো স্রোতের উল্টো দিকে কখনো বইতে পারে না, বইতে পারে কি? আজকে গঙ্গা কখনো তার স্রোতের উল্টো দিকে কখনো কি বইতে পারে? আমরা কি চাইলে বোঝাতে পারবো? সেটা কিন্তু সম্ভব নয়। এরকম কিছু কিছু সত্য। আজকে একটা বাঘ কখনো কিন্তু ঘাস খেতে পারে না, পারে কি? একটা বাঘ কখনো ঘাস খেতে পারে কি? অবভিয়াসলি একটা বাঘ কখনো ঘাস খেতে পারে না। আবার যদি বলি, একটা গাড়ির চাকা কখনো চৌকো হতে পারে না। মার্কেটে যতই গাড়ি বেরিয়ে গেছে, যা গাড়ি বেরিয়ে গেছে, আমরা সবাই বুঝে গেছি গাড়ির চাকা হতে গেলে কি হতে হবে, সেটাকে গোল হতে হবে, রাইট? তো মার্কেটে আগামী দিনে যতই নতুন নতুন গাড়ি বেরোক না কেন, তারা কিন্তু কেউ ব্রেন লাগাবে না যে চাকাটাকে গোল না করে আমি চাকাটাকে চৌকো বানাবো। কেউ কি ব্রেন লাগাবে এটা নিয়ে? সবাই জানে চাকা গোলই হয়, রাইট আর রং? সবাই জানে চাকা গোলই হয়, সেটা কিন্তু কখনো চৌক হয় না। তো এইটা একবার আবিষ্কার হয়ে গেছে, এটা একবার মানুষ মেনে নিয়েছে, মানে এটা নিয়ে কিন্তু কেউ আর কোনোদিন কোনো ব্রেন খাটাবে না। এটা নিয়ে কিন্তু কেউ আর কোনোদিনও কিন্তু ব্রেন খাটাবে না, এটা একবার জেনে গেছে মানে এটা জেনে গেলাম ভাই, এটা ফাইনাল, এটাই হয়। কেউ কিন্তু এটা নিয়ে আর ব্রেন খাটাবে না। তো ঠিক সেইভাবেই নেট অফ মার্কেটিং বিজনেসেও ট্রেনিং ছাড়া কোনো মানুষ কিন্তু সাকসেস পায় না, সাকসেস হতে পারে না। কি বললাম? ঠিক সেইভাবেই নেট অফ মার্কেটিং এ কোনো মানুষ কিন্তু ট্রেনিং ছাড়া সাকসেস হতে পারে না। এইটাও কিন্তু ধ্রুব সত্য। আজকে আমাদের মাই লাইফস্টাইল না, আজকে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যত কোম্পানি থেকে যত মানুষ সাকসেসফুল হয়েছে এবং অল ওভার ওয়ার্ল্ডে যত মানুষ আজকে সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু সবাই এই বেসিক ট্রেনিং গুলোকে নিয়েই কিন্তু আজকে সাকসেসফুল হয়েছে। কি বললাম? তারা সবাই আজকে এই বেসিক ট্রেনিং নিয়েই কিন্তু সাকসেসফুল হয়েছে, ট্রেনিং ছাড়া কেউ কিন্তু এই বিজনেসে সাকসেসফুল হয়নি। তো আজকে আমি সবাইকে বলবো, যারা যারা আজকে আমরা সেশনে রয়েছি, নেক্সট দিন যে ট্রেনিং এ আমাদের প্রোগ্রাম, আমাদের গ্রুপে মেসেজ আসবে, যে ট্রেনিং প্রোগ্রামের লিঙ্ক আমরা পাবো, কোনো ট্রেনিং প্রোগ্রাম আমরা কেউ কোনোদিন মিস করবো না। এবং এটা আমার রেকর্ড, এখনো পর্যন্ত মাই লাইফস্টাইলে এমন কোনো ট্রেনিং প্রোগ্রাম হয়নি যে ট্রেনিং প্রোগ্রামে আমি যাইনি। লাস্ট 3 থেকে 3.5 বছরে প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রাম, প্রত্যেকটা মিটিং আমি কিন্তু আজকে অ্যাটেন্ড করেছি, করেছি বলে কিন্তু আজকে আমার মধ্যে নলেজ এসেছে, আজকে আমি কাজটা শিখতে পেরেছি, আজকে আমি কাজটা শিখেছি বলে আজকে আমি আপনাদেরকে শেখাতে পারছি। যদি আমি নিজে না শিখতে পারতাম, আমি কাউকে শেখাতেও পারতাম না। তো ট্রেনিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে ট্রেনিং আমরা কি কি শিখবো, কোন কোন টপিকের উপর আমরা ট্রেনিং পাবো, এটা তো জানতে হবে। এটা তো বুঝে গেলাম যে ট্রেনিং আমাদেরকে নিতে হবে, কাজটা আমাদেরকে শিখতে হবে। তাহলে এবার প্রথম কথা হচ্ছে, প্রথম 90 ডেজ আমরা সবাই বেশি শেখার পিছনে ধ্যান দেবো। কাজ আমরা করব 50%, শিখবো আমরা 50%। আর তারপরে কি হবে? প্রথম 90 দিনের পরে শিখবো আমরা 20% আর কাজ করবো আমরা 80%। প্রথম 90 দিন আমরা কাজ করব 50%, শিখবো 50%। আর তারপর থেকে 90 দিনের পর থেকে আমরা কাজ করব 80%, শিখবো আমরা মাত্র 20%। শেখাটা কমে যাবে, আস্তে আস্তে আমাদের কাজের পরিমাণটা বেড়ে যাবে। তো এবার কথা হচ্ছে, প্রথম 90 দিনের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলোর উপরে আমরা নিজেরা একদম দক্ষ হয়ে উঠবো, কোন কোন জিনিসগুলোর উপরে আমাদেরকে ট্রেনিং নিতে হবে, বা কোন কোন জিনিসগুলোর উপরে আমরা টিম থেকে সেশন পাবো বা টিম থেকে শিখতে পারবো, বা কোন কোন জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। তার প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে আওয়ার পারপাস। আমাদেরকে নিজেদের পারপাসের উপর কিছু ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, যেটা থেকে আমাদের কাছে রিজনটা ক্লিয়ার হবে যে আজকে আমরা কেন এই বিজনেসটা করছি, কেন আজকে আমরা এই কাজটা করবো। আজকে যে কোনো কাজ, আগের দিন সেশনেও আমি বলেছি, আজকে যে কোনো কাজ করার আগে আমাদের কাছে এটা ক্লিয়ার থাকা দরকার যে সেই কাজটা আমরা কেন করছি। যদি পারপাস ক্লিয়ার না থাকে, তাহলে কি আমরা কোনো কাজে বড় জায়গায় যেতে পারবো? আজকে সাপোজ আপনি স্টেশনে গেলেন, স্টেশনে গিয়ে আপনি যেখানে টিকিট কাটে, টিকিট কাউন্টারে গিয়ে বললেন স্যার একটা টিকিট দিন। কি বললেন? স্যার একটা টিকিট দিন। তা আপনাকে টিকিট দেবে? কি বললাম? আপনাকে টিকিট দেবে? আপনি স্টেশনে গেলেন, টিকিট কাউন্টারে গিয়ে বললেন স্যার একটা টিকিট দিন, আপনাকে টিকিট দেবে? আপনাকে কোশ্চেন কি জিজ্ঞেস করবে? স্যার আপনি কোথায় যাবেন, রাইট আর রং? আপনাকে আপনাকে কি জিজ্ঞেস করবে? যে স্যার আপনি কোথায় যাবেন, ঠিক কি না? আপনি বললেন যে স্যার যে কোনো একটা জায়গায় দিয়ে দিন, যে কোনো একটা জায়গায় টিকিট কেটে দিন, আপনাকে টিকিট দেবে? কি বললাম? আপনি স্টেশনে গেলেন, টিকিট কাউন্টারে গিয়ে বললেন যে স্যার আমাকে একটা টিকিট দিন, আপনাকে কি জিজ্ঞেস করলো? স্যার কোথাকার টিকিট? আপনি বললেন স্যার যে কোনো একটা জায়গা দিয়ে দিন। আপনি কি আপনাকে কি কোনো জায়গার টিকিট সে দেবে? কোনো জায়গার টিকিট কিন্তু আপনাকে সে দেবে না। তাহলে একটা রাস্তা আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কোথা থেকে কোথায় যেতে চাইছেন। একটা প্রপার পারপাস, একটা প্রপার গোল আপনাকে সেট করতে হবে যে যার জন্য আপনি কাজটাকে করছেন। তো যতক্ষণ না সেই পারপাসটা বা সেই ডেস্টিনেশনটা আপনার কাছে ক্লিয়ার যে আপনি কি করছেন বা কোথায় যাওয়ার জন্য করছেন, ততক্ষণ কিন্তু এই বিজনেস আপনি কিচ্ছু করতে পারবেন না।
যতক্ষণ না পর্যন্ত সেই রিজনটা আপনার কাছে ক্লিয়ার হচ্ছে যে আপনি কি করছেন, কেন করছেন, কোথায় যাওয়ার জন্য করছেন, ততক্ষণ এই বিজনেস আপনি কোনোদিনও বড় জায়গায় যেতে পারবেন না। কোনোদিনও আজকে বড় জায়গায় যেতে পারবেন না। তাহলে তার জন্য প্রচুর রকম ট্রেনিং আমাদের টিমে হয়, সেই ট্রেনিংগুলো আপনাকে নিতে হবে। যে ট্রেনিংগুলো অ্যাটেন্ড করলে আপনি বুঝতে পারবেন যে এই বিজনেসটা আপনাকে কি দিতে পারে। এই বিজনেসটা আজকে যখন আমিও এই বিজনেসটাতে এসেছিলাম না, আমিও একটা জাস্ট সিম্পল একটা মাইন্ড সেট আপ নিয়ে এসেছিলাম যে পড়াশোনা তো করছি, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা তো কোনো ইনকাম করার তো কোনো রাস্তা নেই, সবকিছুর উপরে মা বাবার উপর ডিপেন্ডেন্ট। তো চলো যদি একটা কাজ সাইডে করতে পারি, হয়তো এখান থেকে কিছু একটা এক্সট্রা ইনকাম বা একটা কিছু অল্প কিছু ইনকাম হয়তো হবে। তো হাত খরচার মাইন্ড সেট নিয়ে কিন্তু আমি বিজনেসটা শুরু করেছিলাম। বাট আমি একটা কথা বলছি, যদি আমি হাত খরচার মাইন্ড সেট নিয়ে শুরু তো করেছিলাম, বাট যদি আমি মাত্র হাত খরচার ইনকাম করবো বলে যদি এই বিজনেসে থাকতাম, তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় কিন্তু আসতে পারতাম না। কি বললাম? আমি হাত খরচার ইনকাম চাই বলে হয়তো এই বিজনেসটা শুরু করেছিলাম। বাট আমি যদি আজকে ওই মাইন্ড সেট নিয়েই পড়ে থাকতাম যে আমার শুধু এখান থেকে হাত খরচের টাকাই চাই, তাহলে কিন্তু কোনোদিনও এই ইন্ডাস্ট্রি থেকে আমি বড় জায়গায় যেতে পারতাম না। আর আজকে আমি যত কিছু করেছি আমি কিন্তু কোনোদিনও করতে পারতাম না। তাহলে আমাকে পারপাসটাকে ক্লিয়ার করতে হচ্ছে যে এখানে আমি আরো অনেক বড় কিছু করতে পারি, আমি এখান থেকে আরো অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারি, এখান থেকে আমি আরো অনেক বড় কিছু, বড় টাকা ইনকাম করতে পারি। সেই পারপাসটা আমার কে ক্লিয়ার করেছে? সেই পারপাসটা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকটা ট্রেনিং, প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করে। তাহলে প্রথম কথা, আমাদের এই বিজনেসে যত মিটিং হবে সেখানে এমন অনেক মিটিং থাকবে যে মিটিং গুলো থেকে আমরা আমাদের পারপাস বা আমরা কেন করছি, কি করছি, কেন করছি, কোথায় যাওয়ার জন্য করছি, কি পাওয়ার জন্য করছি, সেই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো প্রথম কথা আমরা পারপাস রিলেটেড কিছু ট্রেনিং নেবো। এবার দ্বিতীয় কথা, কারণ তো ক্লিয়ার হয়ে গেল, কারণটা তো ক্লিয়ার হয়ে গেল যে কেন করছি, কি করছি, কিসে কোথায় যাওয়ার জন্য করছি। বাট এবার কথা হচ্ছে ওই জায়গায় যেতে গেলে আমাদেরকে আর কি কি জানতে হবে। জেনে গেলেই অবভিয়াসলি আমরা চলে যাবো না। জেনে তো আমরা গেলাম যে আমাদেরকে ওখানে যেতে হবে বা ওইটা পাওয়ার জন্য আমি এটা করছি, এই কাজটা করছি, সেটা বুঝে গেলাম। তাহলে এবার আমাদেরকে কাজটা থেকে বড় জায়গায় যাওয়ার জন্য তাহলে আমাদেরকে কি কি শিখতে হবে, এবার এটাতে আছি। প্রথম পয়েন্ট, আমি বলবো সবাইকে এই পয়েন্টগুলো একবার নোট ডাউন করে নিতে। আমরা হয়তো অনেকে স্ক্রিনশট নিয়ে নেবো, বাট আমি বলবো স্ক্রিনশট নিয়ে নিলে আজকে নেব, যেদিন ফোনের মেমোরি ফুলফিল মানে ভর্তি হয়ে যাবে, সেদিন কিন্তু ওই স্ক্রিনশট গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি সবাইকে বলবো এই পয়েন্টগুলোকে একবার নোট ডাউন করে রাখতে, যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, কোন কোন জিনিসগুলোকে আমাদেরকে এখান থেকে শিখতে হবে। তাহলে আমাদের মাথায় থাকবে যে আমি এই চারটে জিনিস শিখেছি, এই দুটো জিনিস আমার এখনো শেখা হয়নি। তাহলে আমি আমার আপলাইনকে ফোন করে বলতে পারবো না যে স্যার আমি এই চারটে পয়েন্ট শিখে গেছি, বাট এই দুটো পয়েন্টের এখনো পর্যন্ত আমি কোনো ট্রেনিং পাইনি, কবে এই দুটো পয়েন্ট আমি শিখতে পারবো? এই দুটো পয়েন্টে স্যার আমার দুটো ডাউট আছে, এই দুটো পয়েন্ট আমি আবার ট্রেনিং নিতে চাইছি। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা না জানি আমরা কি শিখতে হবে, তো আমরা জানিই না যে আমরা কোন রাস্তায় হাঁটছি, রাইট? তাহলে সবাইকে আমি বলবো এই পয়েন্টগুলোকে একবার নোট ডাউন করে নিতে। সবাইকে বলবো এই পয়েন্টগুলোকে, একজন বলছে হয়ে গেছে নেওয়া আগেই, বাহ গ্রেট। তো সবাইকে বলবো এই পয়েন্টগুলোকে একবার সবাইকে বলবো নোট ডাউন করে নিতে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমাদেরকে কি শিখতে হবে এখান থেকে? প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে ডিটেল প্রোডাক্ট নলেজ দিতে হবে। আজকে আমরা সবাই জানি আজকে আমরা মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টের সাথে কাজ করছি, যেটার নাম হচ্ছে মাই লাইফস্টাইল। আর মাই লাইফস্টাইলের বেশ কিছু ব্র্যান্ড, এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, ইন্ডিয়া গ্রো, এরকম কিছু বেস্ট বেস্ট ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো প্রত্যেকটা ব্র্যান্ড যাদের নিজেদের ফিল্ডে এক্সপার্ট। আজকে যদি ইন্ডিয়া গ্রোর কথা বলি, এগ্রিকালচার ফিল্ডে ইন্ডিয়া গ্রোর উপরে আজকে কোনো ব্র্যান্ড নেই। আজকে যদি হেলথ কেয়ারের কথা বলি, এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অনের উপরে আজকে মার্কেটে কোনো ব্র্যান্ড নেই। তো যে ব্র্যান্ডগুলো যার যার নিজস্ব ফিল্ডে আজকে রাজ করছে, সেই ব্র্যান্ডগুলোর প্রোডাক্টগুলো সম্বন্ধে আমাদেরকে ডিটেল নলেজ নিতে হবে। প্রোডাক্ট নলেজ ছাড়া আজকে কিন্তু কেউই আমরা এই বিজনেসে বড় জায়গায় যেতে পারবো না। কি বললাম? এই প্রত্যেকটা ব্র্যান্ডের, প্রত্যেকটা প্রোডাক্টের আমাদেরকে ডিটেল প্রোডাক্ট নলেজ নিতে হবে। আমরা আজকে অনেক মানুষ, হয়তো আমরা 1 মাস হচ্ছে বিজনেস শুরু করেছি, 1.5 মাস হচ্ছে বিজনেস শুরু করেছি, বাট আমি যদি এখনো তাদেরকে জিজ্ঞেস করি যে এই প্রোডাক্টটার কি কাজ বা এই প্রবলেম আমরা কোন প্রোডাক্টটা দেবো, তারা জানেন। তাহলে তারা আশা তো করছে এই বিজনেস থেকে আমরা অনেক বড় জায়গায় যাবো। তারা এক্সপেকটেশন তো রাখছে এই বিজনেস থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, হাজার হাজার টাকা ইনকাম করবো। বাট তারা এখনো যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে, সেই প্রোডাক্টগুলোর মানে কোনটার কি কাজ তারা এখনো সেটাই কমপ্লিট করে উঠতে পারেনি। তো সবার প্রথম, প্রথম 1 সপ্তাহের মধ্যে বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 সপ্তাহের মধ্যে জয়েনিং করার পর আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডিটেল প্রোডাক্ট নলেজ নিতে হবে। যারা আজকে আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করছি তারা আমরা এগ্রিকালচারের প্রোডাক্ট ডিটেল নলেজগুলো নেবো। যারা আমরা হেলথ কেয়ার নিয়ে কাজ করছি তারা আমরা হেলথ কেয়ারের ডিটেল প্রোডাক্ট নলেজগুলো আমরা নেবো। কোথা থেকে নেবো? এটাও একটা কোশ্চেন, কোথা থেকে পাবো আমরা নলেজ? সবার প্রথম আমাদের কাছে বাংলা ব্রোশিওর আছে, আমরা ব্রোশিওর পড়ে সেখান থেকে নলেজ নিতে পারি। প্রত্যেকটা প্রোডাক্টের ইউটিউবে ভিডিও আছে, এবং আমাদের টার্গেট বেকার্সের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা হেলথ প্রোডাক্টসের ভিডিও আছে। কি বললাম? আমাদের টার্গেট বেকার্সের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা হেলথ প্রোডাক্টসের ডিটেল ভিডিও আছে। সেখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কিন্তু ভিডিও কিন্তু দেখতে পারি, প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কিন্তু ডিটেল নলেজ কিন্তু পাবো। কিভাবে পাবো বললাম? তাহলে টার্গেট বেকার্স ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা দেখবো, ইউটিউব চ্যানেলের ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢোকার পর ওখানে একটা প্লেলিস্ট বলে একটা অপশন থাকে, প্লেলিস্ট। প্লেলিস্টে গিয়ে তার মধ্যে অনেকগুলো প্লেলিস্ট আছে, তার মধ্যে একটা প্লেলিস্ট আছে প্রোডাক্ট ট্রেনিং বলে।
ওই প্রোডাক্ট ট্রেনিং এর প্লে লিস্টে যত হেলথ কেয়ারের প্রোডাক্টস আছে সব প্রোডাক্টস এর কিন্তু আমাদের প্রোডাক্ট ট্রেনিং কিন্তু দেওয়া আছে। এবার কেউ মনে করছে আমি এগ্রিকালচার প্রোডাক্টগুলো সম্বন্ধে জানতে চাই, আমি কোথা থেকে প্রোডাক্ট ট্রেনিং নেবো? আমাদের টিমের একজন গ্রেট লিডার, আমাদের অফিসার, আমাদের টিমের একজন গ্রেট লিডার, আমাদের অফিসারের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে গ্রো উইথ ইন্ডিয়া গ্রো। কি নাম? গ্রো উইথ ইন্ডিয়া গ্রো। আমরা একবার ইউটিউবে গিয়ে সার্চ করবো গ্রো উইথ ইন্ডিয়া গ্রো অফিসিয়াল, তাহলে আমরা এগ্রিকালচারের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা অফিসারের ইউটিউব চ্যানেল থেকে আমরা ডিটেল নলেজ পেয়ে যাবো। কি বললাম? অফিসারের ইউটিউব চ্যানেল থেকে আমরা ডিটেল নলেজ পেয়ে যাবো কোন প্রোডাক্টের কি কাজ। তাহলে সবার প্রথম কি বললাম, প্রথম 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডিটেল প্রোডাক্ট নলেজ নিতে হবে। আরো একটা কাজ এর সাথে আমি জুড়ে দিই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রোডাক্ট সবার আগে আমাদেরকে নিজেদের ব্যবহার করতে হবে। কি বললাম? আজকে আমরা অনেক মানুষ এমন আছি যারা আমরা বিজনেস স্টার্ট করে শুধু সেলিং এর কথা ভাবি, কাকে প্রোডাক্ট বিক্রি করবো, কাকে প্রোডাক্ট সেল করবো, শুধু আমরা সেলিং 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 ভাবি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেলিং করার জন্য সারা জীবন আছে। সবার প্রথম প্রোডাক্টগুলোকে নিজের ফ্যামিলিতে বা নিজের বাড়িটাকে ইউজ করুন, তাহলে নিজের কনফিডেন্স বাড়বে, নিজের আস্থা বাড়বে, নিজের ভরসা বাড়বে, নিজের বিশ্বাস বাড়বে। তাহলে একটা মানুষকে আপনি কনফিডেন্সের সাথে কনভিন্স করতে পারবেন, কনফিডেন্সের সাথে একটা মানুষকে আপনি বোঝাতে পারবেন যে এই প্রোডাক্টটা আলটিমেটলি এই প্রোডাক্টটাতে রেজাল্ট পাবে। সেই কনফিডেন্সটা আপনি একটা মানুষকে দিতে পারবেন যদি সেই প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করেন। বাট আপনি যদি নিজে ব্যবহার না করেন, কোনো মানুষ যদি এসে বলে এই প্রোডাক্টটা তো আমি ব্যবহার করেছি বাট আমি তো রেজাল্ট পেলাম না, আপনার মাথায় বাজ ভেঙে পড়বে যে কি হলো। তারপরে হয়তো আপনি গিয়ে জানতে শুরু করলেন, তখন হয়তো আপনি জানলেন যে সেই প্রোডাক্টটা ভুলভাল ভাবে ব্যবহার করেছে। আলটিমেটলি প্রোডাক্টটার কোনো দোষ নেই। তো এটাই বোঝাতে যে অ্যাকচুয়াল প্রোডাক্টের নলেজটা যদি আপনার কাছে থাকে না, তাহলে কেউ কখনো আপনাকে ভুলভাল কিছু বোঝাতে পারবে না, কারণ আপনি নিজে ব্যবহার করেছেন না, কি প্লাস কি মাইনাস সবকিছু আপনি নিজে জানেন। কারণ মুখের কথা আপনার বিশ্বাস করার দরকার নেই, আপনি নিজে ব্যবহার করলে নিজে বুঝে যাবেন কি প্লাস কি মাইনাস। তো এটাই আপনাকে বোঝাতে চাইছি যে প্রথমে আমরা প্রথম 2 সপ্তাহের মধ্যে আমরা যে যা প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা চেষ্টা করব যত পরিমাণ প্রোডাক্টের নলেজ নেওয়ার আর প্রোডাক্টের রেজাল্টের ভিডিও দেখার ইউটিউব থেকে। আশা করি সবার কাছে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। নেক্সট নেক্সট আমাদেরকে যে নলেজটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট কোম্পানি। আজকে মার্কেটে হাজারো কোম্পানি কাজ করছে। কি বললাম? আজকে মার্কেটে ডাইরেক্ট সেলিং এ হাজারো কোম্পানি কাজ করছে। আমরা কোন কোম্পানির সাথে যুক্ত হয়ে বিজনেস করছি? মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। তো আজকে যে কোম্পানির কাছেই আমরা যাই না কেন সেই বলবে আমরাই নাম্বার ওয়ান, রাইট আর রং? আজকে যদি কেউ ভেস্টিজ করে সে বলবে হ্যাঁ ভেস্টিজ নাম্বার ওয়ান। কেউ যদি আজকে অ্যামওয়ে করে কেউ বলবে হ্যাঁ অ্যামওয়ে নাম্বার ওয়ান। কেউ যদি আজকে অরিফ্লেম করে সে বলবে অরিফ্লেম নাম্বার ওয়ান। তাহলে আজকে যে যেই কোম্পানিতে সে তো সেই কোম্পানির গুণগান তো গাইবেই, রাইট আর রং? যে যেই কোম্পানিতে আছে সে তো সেই কোম্পানির গুণগান গাইবেই। তাহলে আজকে বাট আমি সবাইকে একটা কথা বলবো, আজকে আমরা মাই ল্যাপসেল করছি বলে আমরা মাই ল্যাপসেলকে ভালো বলবো না। আজকে আমরা শুধু মাই ল্যাপসেলে আছি বলে যে আমরা মাই ল্যাপসেলকে নাম্বার ওয়ান বলবো এটা কিন্তু নয়। মাই ল্যাপসেলের মধ্যে এমন কিছু পয়েন্ট আছে, এমন কিছু পজিটিভ দিক আছে যার জন্য আজকে মাই ল্যাপসেল নাম্বার ওয়ান। শুধুমাত্র আমরা মাই ল্যাপসেল করছি বলে যে আমরা নাম্বার ওয়ান বলছি এমনটা কিন্তু একদম নয়। তাহলে সেই পয়েন্টগুলোকে আমাদেরকে জানতে হবে। কোথা থেকে জানবো? কোথা থেকে জানবো? আমাদের টার্গেট বেকারসে এইগুলো নিয়ে সেশন হয়, অ্যাবাউট কোম্পানি সেশন হয়, ওয়াই মাইলেজফুল রিলেটেড সেশন হয়। ওয়াই মাইলেজফুল মানে মার্কেটে অন্যান্য কোম্পানি ছেড়ে কেন আজকে আমরা মাইলেজফুলের সাথে বিজনেস করবো। আজকে আমাদের টিমে এমন প্রচুর ডিস্ট্রিবিউটর আছে যারা আগে অন্য কোনো না কোনো কোম্পানিতে কাজ করছে, বাট তারা সেখান থেকে সাকসেস পায়নি বলে তারা সেগুলো ছেড়ে তারা আজকে এখানে কাজ করছে। তারা আজকে মাইলেজফুল এসছে, টিম টার্গেট বেকার আছে, যেমন প্রচুর মানুষ আজকে আমাদের সাথে আছে। স্মার্ট ভ্যালু থেকে অনেক মানুষ এসছে, ভেস্টিজ থেকে অনেক মানুষ এসছে, অরিফ্লেম থেকে অনেক মানুষ এসছে, অনেক বিভিন্ন বিভিন্ন কোম্পানি থেকে, অল্টোস থেকে অনেক মানুষ এসছে। অনেক কোম্পানি থেকে আজকে আমাদের টিমে কিন্তু মানুষ আছে যারা অন্যান্য কোম্পানি ছেড়ে কিন্তু আজকে এখানে এসছে। তো আজকে আমরা আমাদেরকে জানতে হবে যে কেন তাহলে মাই লাইফস্টাইল মার্কেটে আরো 10টা কোম্পানি থেকে বেটার। এমন নয় আমরা মাই লাইফস্টাইল করি বলে আমরা বলবো হ্যাঁ মাই লাইফস্টাইল বেটার, এটা আর্গুমেন্টের জায়গা নয়। প্রপার নলেজ আপনাকে নিতে হবে কেন বেটার, তার জন্য কিছু কিছু ট্রেনিং হবে। তাহলে এই পয়েন্টগুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স আসবে, তাহলে আপনার মধ্যে কনভিকশন আসবে। আজকে যদি আপনি কোনো জিনিস নিয়ে নিজে না কনভিন্স থাকেন তাহলে আপনি একটা সামনের মানুষকে কিভাবে কনভিন্স করবেন? আপনি যদি নিজেই কনভিন্স না থাকেন সামনের মানুষকে আপনি কিভাবে কনভিন্স করবেন? পসিবল নয়। তাহলে প্রথম কথা কি বললাম? পারপাস নিয়ে ট্রেনিং নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিয়ে ট্রেনিং নিতে হবে, অ্যাবাউট কোম্পানি আমাদেরকে ট্রেনিং নিতে হবে। নেক্সট, প্ল্যান নলেজ। প্ল্যান মানে ইনকাম প্ল্যান। কোম্পানি আমাদেরকে কত রকমের ইনকাম দেয় আর কি কি ভাবে আমরা সেই ইনকামগুলোকে পেতে পারি, আমাদেরকে ইনকাম প্ল্যানের নলেজটা ভালোভাবে নিতে হবে। কারণ আজকে আমরা সবাই কিন্তু এখানে কি করতে এসেছি? সবাই এই বিজনেসে কি করতে এসেছি? শুধু প্রোডাক্ট ব্যবহার করতে এসেছি? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন, সবাই আমরা আজকে এই বিজনেসে কি করতে এসেছি? শুধু প্রোডাক্ট ব্যবহার করতে এসেছি না ইনকাম করতে এসেছি? শুধু প্রোডাক্ট ব্যবহার করতে এসেছি না ইনকাম করতে এসেছি? শুধু প্রোডাক্ট ব্যবহার করতে এসেছি না ইনকাম করতে এসেছি? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন, সবাই বলছে ইনকাম, ইনকাম, ইনকাম।
তাহলে আলটিমেটলি আমরা সবাই কিন্তু এই বিজনেসে ইনকাম করতে এসেছি। তাহলে ইনকাম প্ল্যানটাকে আমাদেরকে আরো ভালোভাবে বুঝতে হবে, যে আজকে আমাদের কোম্পানির ইনকাম প্ল্যান অনুযায়ী কিভাবে আমরা আমাদের টিমটাকে সাজালে বা কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করলে আমরা খুব তাড়াতাড়ি একটা বেটার ইনকামের জায়গায় পৌঁছাবো, সেই ইনকাম প্ল্যানটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। টোটাল কোম্পানি এই টাইপস অফ আমাদেরকে ইনকাম দেয়, 8 রকমের ইনকাম দেয়। আমরা হয়তো অনেকেই 1 রকম, 2 রকম, 3 রকম ইনকাম চাই, তাহলে বাকি ইনকামগুলো আমরা কিভাবে নিতে পারি, বাকি ইনকামগুলোতে কিভাবে আমরা যেতে পারি। আজকে আমরা আমাদের কোম্পানিতে অনেকে একটা আইডি নিয়ে ব্যবসা করছি। আমি একটা কথা বলবো, যারা যারা আজকে কোম্পানিতে একটা আইডি নিয়ে ব্যবসা করছে না, তারা একদিন পস্তাবে। যারা যারা একটা আইডি নিয়ে ব্যবসা করছে, সবার মিনিমাম টু মিনিমাম 3টে আইডি সবার যেন থাকে এই বিজনেসে, নালে আগামী দিনে আপনাকে পস্তাতে হবে। কি বললাম? মিনিমাম 3টে আইডি যেন আপনার এই বিজনেসে 100% যেন থাকে। কেন? আজকে আমি যদি আমার কথা বলি, আজকে আমার ফ্যামিলি আইডি আছে। আজকে আমার ফ্যামিলিতে যতগুলো মেম্বার, 4জন মেম্বার, 4জনের নামে 3টে 3টে, মানে টোটাল আমার ফ্যামিলিতে আজকে 12টা আইডি আছে। 12টা আইডি নিয়ে কিন্তু আজকে আমি বিজনেসটা করছি। তো আমি সবাইকে বলবো, 12টা আইডির কথা এখনই আমি কাউকে বলছি না, বাট মিনিমাম 3টে আইডি যেন সবার থাকে। একটা প্যান কার্ডে, মানে একটা নামে হাইয়েস্ট 3টে আইডি কোম্পানি দেয়। তো একটা প্যান কার্ডে আমরা সবাই নিজের নামে মিনিমাম 3টে আইডি ক্রিয়েট করে কিন্তু আমরা বিজনেসটা স্টার্ট করবো। কারণ একবার যদি আমরা একটা আইডি নিয়ে বিজনেসটা করে দু দু সাইডে যদি 2জন মানুষকে জয়েনিং করিয়ে দিই, তাহলে কিন্তু আগামী দিনে আমি চাইলেও, আমার কাছে টাকা থাকলেও কিন্তু আমি আর আইডি কিন্তু মারতে পারবো না। আইডি আমাদেরকে শুরুতেই মারতে হবে। তো সবাইকে বলবো, যারা যারা সিঙ্গেল আইডি নিয়ে কাজ করছেন, সবাই সিনিয়রের সাথে প্ল্যানিং করে যে স্যার আমার আইডি স্ট্রাকচারটা কিভাবে করে নিলে আমার ইনকামের জায়গাটা আগামী দিনে বাড়বে। কারণ আমরা সবাই জানি কোম্পানি আমাদেরকে 12% ইনকাম দেয়। আপনি একটা আইডি নিয়ে শুধু 12% ইনকাম পাবেন, 3টে আইডি নিয়ে যদি কেউ কাজ করে 36% ইনকাম আপনি সেখান থেকে বার করতে পারেন। 36% বেনিফিট আপনি সেখান থেকে নিতে পারেন। তাহলে আপনি কেন বেনিফিটটা লস করবেন, কেন আপনি বেনিফিটটা ছাড়বেন, তাই না? তো মিনিমাম 3টে আইডি মাস্ট, এটা আমাদের লাগবে। আর কিছু নতুন ডিস্ট্রিবিউটর আমাদের টিমে এখনো আছে, যাদের এখনো আইডি অ্যাক্টিভ হয়নি। বেসিক পার্ট, যাদের এখনো আইডি অ্যাক্টিভ হয়নি, যাদের এখনো আইডি গ্রিন হয়নি। আমরা সবাই জানি মিনিমাম 1 টাকার কেনাকাটা করলে আমাদের আইডিটা অ্যাক্টিভ হয়। সবাই আমাদের সিনিয়রের সাথে কথা বলে ইমিডিয়েটলি, সবার আগে আমাদের যেটা ফার্স্ট স্টেপ, আমরা আমাদের আইডিটাকে অ্যাক্টিভ করব। আমরা আমাদের আইডিটাকে আগে গ্রিন করব। সাপোজ আমাদের আইডি হচ্ছে আমাদের আধার কার্ড। এবার আইডিটা যদি গ্রিন না থাকে, তার মানে কি? আমরা ছেঁড়া আধার কার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো ছেঁড়া আধার কার্ড নিয়ে যদি আপনি লোকের দুয়ারে দুয়ারে ঘোরেন বা কোনো হোটেলে যান, কেউ আপনাকে ঢুকতে দেবে? সবাই কি বলবে? আপনি আপনার পুরো আধার কার্ডটা নিয়ে আসবেন, রাইট? তো আপনিও মাই লাইফস্টাইলটা কিন্তু ওই ছেঁড়া আধার কার্ড নিয়ে করছেন। তো সবাইকে বলবো, যাদের যাদের এখনো আইডি গ্রিন হয়নি, টাকা ধার করে পারুন, টাকা লোন নিয়ে পারুন, যেভাবে পারুন একটু অ্যারেঞ্জ করুন। কষ্ট হবে, অ্যারেঞ্জ করুন, করতে হবে এটা আমাদের। আজকে যে টাকায় মাই লাইফস্টাইল আইডি গ্রিন হয় না, সেই টাকায় আপনি একটা পানের দোকানও দিতে পারবেন না। সেই টাকায় আপনি একটা পানের দোকানও দিতে পারবেন না। সেই টাকায় একটা আপনি মানে আলু পটল ভেন্ডি নিয়েও মার্কেটে বসতে পারবেন না। কি বললাম? সবজির ব্যবসাও করতে পারবেন না ওই টাকা নিয়ে আপনি মার্কেটে। যে টাকায় আজকে মাই লাইফস্টাইল আইডি গ্রিন হয় না, সেই টাকায় আপনি মার্কেটে বসে কাঁচামালের ব্যবসাও করতে পারবেন না, শাকসবজি নিয়েও ব্যবসা করতে পারবেন না। সেই টাকায় আপনি মাছের ব্যবসাও করতে পারবেন না, যে টাকা আজকে মাই লাইফস্টাইল আইডি গ্রিন হয়। তাহলে সবার আগে এটাকে করুন। আজকে এই ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক কিছু পাওয়ার আশা করছি, বাট আমরা আধার কার্ডটাই আমাদের ছেঁড়া, তাহলে কি করে হবে? আমাদের আধার কার্ডটাই ছেঁড়া, তাহলে কি করে হবে? তো সবার আগে যে যার নিজের আইডিটাকে অ্যাক্টিভ করুন। না, যাদের একটা আইডি অ্যাক্টিভ হয়ে গেছে, 3টে আইডি মিনিমাম প্ল্যানিং করুন, খুলে রাখুন 3টে আইডি। আস্তে আস্তে আইডিগুলোকে অ্যাক্টিভ করে নেবেন। আশা করি সবার কাছে ক্লিয়ার। সিনিয়রের সাথে বসে এগুলোকে নিয়ে ডিটেলস আলোচনা করুন, যে স্যার আমার আইডি স্ট্রাকচারটা কিভাবে সাজালে স্যার আমি এখান থেকে বেস্ট ইনকামের জায়গায় পৌঁছাতে পারবো। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। তাহলে অ্যাবাউট কোম্পানি প্ল্যান সম্বন্ধে আমাদেরকে নলেজ নিতে হবে। লাস্ট, লাস্ট না, লাস্টের আগের পয়েন্ট, বিফোর লাস্ট যে পয়েন্টটা আমাদের মোস্ট ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে স্কিল বিল্ডিং। কি বললাম? যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট, ভিভিআইপি পয়েন্ট। আগের যেগুলো জানলাম সেগুলো না জানলে আমরা কাজটা করতে পারবো না। বাট সেগুলো জানার পরেও যদি আমরা এই লাস্ট পয়েন্টের আগের পয়েন্টটা যদি আমরা না শিখি, এটা হচ্ছে স্কিল, তাহলে আমরা এই বিজনেসে কেউ বড় জায়গায় যেতে পারবো না। সেটা হচ্ছে 5 বেসিক ট্রেনিং। 5 বেসিক ট্রেনিং। এই বেসিক ট্রেনিং গুলো আমাদেরকে নিতে হবে। বেসিক ট্রেনিং এ কি কি আছে? প্রথম হচ্ছে প্রসপেক্টিং। আমরা কিভাবে প্রচুর আননোন মানুষের কাছে, প্রচুর নোন মানুষের কাছে কিভাবে আমরা পৌঁছাবো, তাদেরকে আমরা কিভাবে ইনভাইট করব। আমরা সাপোজ তাদেরকে আমাদের সেশনে কিভাবে ডাকবো, কিভাবে আমরা তাদেরকে এই সাবজেক্টটা নিয়ে বলবো। তারপরে সাবজেক্টটা তো তাদেরকে আমরা বললাম, তারপরে কিভাবে তাদেরকে আমরা প্রেজেন্টেশনটা দেখাবো। প্রেজেন্টেশন দেখানোর পর কিভাবে আমরা তাদেরকে ডাউটগুলোকে ক্লিয়ার করাবো। এগুলোকে বলা হয় হচ্ছে 5 বেসিক ট্রেনিং। প্রসপেক্টিং, নেম লিস্ট, ইনভিটেশন, প্রেজেন্টেশন, ফলো আপ অ্যান্ড ক্লোজিং। এগুলোকে বলা হয় হচ্ছে 5 বেসিক ট্রেনিং। এই বেসিক ট্রেনিংটা আমাদেরকে সবাইকে এক্সপার্ট হতে হবে। এই ট্রেনিংটা যদি একবার কেউ এক্সপার্ট হয়ে যায় না, এই বিজনেসে লাখ লাখ টাকা ইনকাম করতে কেউ কাউকে আটকাতে পারবে না। কারণ এই 5টা জিনিসের উপরেই টোটাল এই বিজনেসটা দাঁড়িয়ে আছে। এই 5টা জিনিসের উপরেই কিন্তু টোটাল এই বিজনেসটা দাঁড়িয়ে আছে।
তো এই 5টা বেসিক ট্রেনিং, যারা এই ট্রেনিং গুলোতে এক্সপার্ট হয়ে যাবে, যে যে ইনভিটেশনে এক্সপার্ট হয়ে যাবে, যে যে ক্লোজিং এ এক্সপার্ট হয়ে যাবে, যে যে প্রেজেন্টেশনে এক্সপার্ট হয়ে যাবে, যে যে প্রসপেক্টিং এ এক্সপার্ট হয়ে যাবে, কেউ এই বিজনেসে কোনোদিনও পিছিয়ে থাকবে না, কেউ এই বিজনেসে ফেল হবে না। কারণ তারা সবাই এই বিজনেসে আগামী দিনে একটা বড় টিম নির্মাণ করতে পারবে, যারা যারা এই 5 বেসিক ট্রেনিংটাকে শিখে নেবে। কিভাবে প্রচুর প্রচুর মানুষের কাছে পৌঁছতে হয়, কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকে কাজে লাগে আরো আননোন মানুষের কাছে পৌঁছবো, কিভাবে আমরা আমাদের কাছের বন্ধুদেরকে এই সাবজেক্টটা নিয়ে বলবো, কিভাবে আমরা আমাদের রিলেটিভদেরকে এই সাবজেক্টটা নিয়ে বলবো। তো এইগুলো হচ্ছে 5 বেসিক ট্রেনিং, এগুলো আমাদেরকে শিখতে হবে। সেগুলো কোথা থেকে শিখবো? প্রথম কথা, আমাদের টার্গেট বেকারস ইউটিউব চ্যানেলে অনেক ট্রেনিং আছে, অনেক ট্রেনিং আছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে খুব ভালোভাবে ফলো ফলো করবো, এবং গ্রুপে কখনো যদি কোনো নিউ ভিডিও আসে, সেই ভিডিওগুলোকে সবার আগে আমরা দেখবো। কি বললাম? আমরা টার্গেট বেকারসের গ্রুপে যত যত নিউ ভিডিও আসে, সেই ভিডিওগুলোকে আমরা সবাই দেখবো। এবং তার পাশাপাশি টার্গেট বেকারসের ইউটিউব চ্যানেলটাকে আমরা সবাই ফলো করবো, এবং টিমে অনেক নতুন নতুন সেশন নেওয়া হয়। সাপোজ ইনভিটেশনের উপর আমাদের সেশন নেওয়া হবে, ক্লোজিং এর উপর সেশন নেওয়া হবে, অবজেকশন হ্যান্ডেলিং এর উপর সেশন নেওয়া হবে। তো এই জিনিসগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল জিনিস। আজকে যখন আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম, এই জিনিসগুলো কিন্তু আমিও জানতাম না, এই জিনিসগুলো কিন্তু আমিও জানতাম না। তাহলে আমিও শিখেছি, শিখে করেছি বলে আজকে আমারও হয়েছে। তাহলে আপনারা শিখলে কিন্তু আপনাদেরও কিন্তু হবে। তাহলে 5 বেসিক ট্রেনিং আমাদেরকে নিতে হবে। আর লাস্টের মোস্ট ভাইটাল জিনিস, সবকিছু আপনি শিখে গেলেন, সব কাজ আপনি করছেন, বাট কিছু কিছু ভুল তারপরেও আমরা করে থাকি। যে ভুলগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা কিন্তু এই বিজনেসে মুখ থুবড়ে পড়বো। সেই ভুলগুলো কি? আমরা অনেকে কার্ডিনাল রুল ব্রেক করি। 3টে কার্ডিনাল রুল আছে, যে রুলগুলো কখনো আমরা ব্রেক করতে পারবো না, কখনো আমরা সেই রুলগুলো ভাঙতে পারবো না। কি বললাম? 3টে কার্ডিনাল রুল আছে, যে রুলগুলো কখনো আমরা ভাঙতে পারবো না। আর 3টে পি আছে, যে জিনিসগুলো আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। তো এগুলো কি, কার্ডিনাল রুল কি, 3 পাওয়ার কি, এগুলো আমরা সেশন থেকে জানবো। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম কি কি টপিক আমাদেরকে শিখতে হবে। সবার কাছে ক্লিয়ার? কি কি টপিকের উপর আমাদেরকে ট্রেনিং নিতে হবে, সবাই নোট ডাউন করে নিচ্ছি আমরা? হ্যালো, সবাই একবার চ্যাট বক্সে গিয়ে কি কি টপিকের উপর আমাদেরকে ট্রেনিং নিতে হবে, আই থিঙ্ক সবাই আমরা নোট ডাউন করে নিয়েছি। একজন বলছেন আমি নতুন জয়েন হয়েছি, আমার এখনো কোনো নলেজ হয়নি। তো অবভিয়াসলি নতুন স্টার্ট করেছেন যেহেতু, আপাতত তো নলেজ হবে না, এটাই স্বাভাবিক। আমিও যখন ফার্স্ট টাইম স্টার্ট করেছিলাম, আমারও কোনো অভিজ্ঞতা ছিল না ম্যাডাম, বা স্যার, যাই হোক, আমি খেয়াল করলাম না কে বলেছেন। একবার দেখে নিও, wait। হ্যাঁ ম্যাডাম। তো আজকে যখন আমি ফার্স্ট টাইম এই বিজনেসটা স্টার্ট করেছিলাম, তখন আমারও কোনো অভিজ্ঞতা ছিল না। আজকে আপনারও অভিজ্ঞতা নেই, আমিও এই কাজটা শিখেছি, এই ট্রেনিং গুলোকে আমিও অ্যাটেন্ড করেছি, করে 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 আমার মধ্যে অভিজ্ঞতা জন্মে গেছে। তো ঠিক সেম ভাবে, সেম রাস্তায় আপনারাও হাঁটবেন, আপনাদেরও কিন্তু আগামী দিনে অভিজ্ঞতা কিন্তু তৈরি হবে, কিভাবে কাজটাকে বাড়াবেন সেটা কিন্তু আপনি শিখে যাবেন। কোনো মানুষই এই ফিল্ডে কেউ অভিজ্ঞতা নিয়ে আসে না। আজকে যদি একটা কথা বলি, আজকে ইঞ্জিনিয়ারিং করার আগে কারোর কি ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞতা থাকে? সবাই একবার চ্যাট বক্সে আমার সাথে কোঅপারেট করবেন। ইঞ্জিনিয়ারিং করার আগে কারোর কি ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিজ্ঞতা থাকে? ইঞ্জিনিয়ারিং করার আগে, ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার আগে কারোর কি ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিজ্ঞতা থাকে? সবাই বলছে নো, 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 নো। আজকে ডক্টর হয়ে ফার্স্ট টাইম অপারেশন করার আগে কারোর কি অপারেশন করার কোনো অভিজ্ঞতা থাকে? সবাই বলছে নো, নো। আজকে মানে ল নিয়ে পড়ার আগে কোনো মানুষের কেস লড়ার কি কোনো অভিজ্ঞতা থাকে? তো সব কাজই আমাদেরকে লাইফে একবার না একবার ফার্স্ট টাইম করতে হয়। তো এটাও একটা কাজ যেটা আমরা আজকে ফার্স্ট টাইম হয়তো করছি, বাট হ্যাঁ, যদি আজকে আমরা ঠিকঠাকভাবে সিস্টেম ফলো করি, তাহলে আমরা 100%, বাকিটা সবাই যেভাবে করছে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি কাজটাকে শিখে নেবো, শিখে আমরাও কিন্তু একটা বড় জায়গায় কিন্তু এখান থেকে যেতে পারবো। তো আই থিঙ্ক আজকে যে জিনিসগুলো আমি সবাইকে বললাম, সেই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে। লাস্টে একটা ছোট্ট, প্রথমে আমি কি বলেছিলাম, আমাদেরকে সবার আগে পারপাসটা ক্লিয়ার করতে হবে, মাইন্ড সেটআপটাকে ক্লিয়ার করতে হবে। মাইন্ড সেটআপ রিলেটেড একটা ছোট্ট ট্রেনিং, মাত্র 10 মিনিট একটা ছোট্ট মাইন্ড সেটআপ রিলেটেড একটা ট্রেনিং আমি আপনাদেরকে প্রোভাইড করব, যার মাধ্যমে আজকে এই কাজটা থেকে যে অনেক কিছু করা সম্ভব, আর আপনারাও যে পারবেন, সেই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের বিলিফ সিস্টেমটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো আমি একবার স্ক্রিনশটটা করে নিচ্ছি। তো বিলিফ সিস্টেম নিয়ে কিছু কথা বলি। প্রথম কথা, যে কোনো কাজ করার আগে আমাদেরকে আগে মানতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। যে কোনো কাজ করার আগে, কোনো কাজের প্রতি যদি আমাদের বিলিফটাই না থাকে, ভরসা বা বিশ্বাসটাই যদি না থাকে, তাহলে কোনো কাজ থেকে কিন্তু আমরা কেউ কিন্তু কোনোদিনও কোনো রেজাল্ট বার করতে পারবো না। যে কোনো কাজ করার আগে যদি এটাই ক্লিয়ার না থাকে, সাপোজ কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, বাট তার কাছে যদি এটা ক্লিয়ার না থাকে যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়ে সে একটা ভালো জব পেতে পারে, বা তার মনে যদি অনেক ডাউট থাকে যে আদৌ ইঞ্জিনিয়ারিং তো পড়ছি, আদৌ কিছু হবে, তো সবাই তো জব পাচ্ছে না, আমিও তো মনে হচ্ছে পাবো না, এরকম ডাউট নিয়ে যদি কোনো মানুষ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তাহলে কি তার রেজাল্ট ভালো হবে? তাহলে কি তার রেজাল্ট ভালো হবে? সে কি তার বেস্টটা কখনো দিতে পারবে? তার মনে যদি এত ডাউট থাকে যে আদৌ হবে কি হবে না।
তাহলে কিন্তু সে কিন্তু বেস্ট পারফর্ম কিন্তু কোনোদিনও করতে পারবে না। তাহলে সবার আগে যেই প্রফেশন থেকে আমরা সাকসেসফুল হতে চাই না কেন, সবার আগে আমাদের মধ্যে বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করতে হবে। এবার বিলিফ সিস্টেমটা কিভাবে অ্যাকচুয়ালি তৈরি হয়? বিলিফ সিস্টেম একটা এমন একটা জিনিস না যেটা লোকের দেখা দেখি তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়? দেখা দেখি তৈরি হয়। আমি কিছু এক্সাম্পল দেবো কিভাবে বিলিফ সিস্টেম দেখা দেখি তৈরি হয়। কিছু এক্সাম্পল আমি সবার সামনে দেবো। ফার্স্ট এক্সাম্পলে আমি আসি। ফার্স্ট এক্সাম্পল ওয়েট ফার্স্ট এক্সাম্পলে আমি আসি। 1956, বিফোর 1956, 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের মধ্যে, সাপোজ অনেক দৌড় খেলা হয়, অলিম্পিক হয়, অলিম্পিকে অনেক ম্যারাথন দৌড় হয়, তো 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময়ে কভার করা সম্ভব। বিফোর 1956, 1956 সালের আগে মানুষের কাছে এটা অসম্ভব লাগতো। কি বললাম? 1956 সালের আগে যে 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময় যে কভার করা সম্ভব, এটা মানুষের কাছে অসম্ভব লাগতো। মানুষের এটা মনে হতো যে এটা তো কখনো সম্ভবই নয়, এটা তো একটা ইম্পসিবল ব্যাপার। 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময় কোনোদিনও করা সম্ভব নয়, কেউ করতে পারেনি 1956 সালের আগে পর্যন্ত। কতগুলো করা হয়েছে, মানে 1903 সাল থেকে ম্যারাথন দৌড় স্টার্ট হয়েছে। 1903 সাল থেকে 1956 সাল পর্যন্ত নো ওয়ান, কোনো একজন ব্যক্তিও 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময় কিন্তু কভার করতে পারেনি। 1903 সাল থেকে 1956 সাল পর্যন্ত কেউ কভার করতে পারেনি। বাট এমন একটা মানুষ যার নাম হচ্ছে রজার ব্যানিস্টার, এমন একজন মানুষ যার নাম হচ্ছে রজার ব্যানিস্টার, তিনি এই ভুল ধারণাটা মানুষের ভেঙে দেয়। তিনি 1956 সালে 1 মাইল ডিস্টেন্স 3 মিনিট 59 সেকেন্ডে তিনি কভার করে দেখিয়ে দেয় যে হ্যাঁ, এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময় কভার করতে পারে। ভালো করে জিনিসটা বুঝবেন, আমি এক্সপ্লেন করবো খুব সহজভাবে, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের আগে কভার করা যায়, এটা 1956 সালের আগে পর্যন্ত এটা অসম্ভব লাগতো, কোনো মানুষ করতে পারেনি। 1903 সাল থেকে ম্যারাথন দৌড় স্টার্ট হয়েছে, 1956 সাল পর্যন্ত কেউ করতে পারেনি। বাট রজার বেনিস্টার 1956 সালে 3 মিনিট 59 সেকেন্ডে এটাকে কমপ্লিট করে। এবার দেখুন তারপরে ঘটনাটা কি হয়। তারপরে 2024 পর্যন্ত, 1956 থেকে 2024 পর্যন্ত প্রায় 7,000 মানুষ 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময় কিন্তু কভার করে ফেলেছে। কি বললাম? 1903 থেকে 1953 পর্যন্ত মোটামুটি অলমোস্ট কত বছর? কত বছর? প্রায় 53 বছর। 53 বছরে একটা মানুষ পারেনি। আর 1956 সাল থেকে 2024 মোটামুটি কত বছর? কেউ একজন ক্যালকুলেট করে। 1956 সাল থেকে 2024 অলমোস্ট কত বছর? 68 বছর। বাট 68 বছরে, কি বললাম, 53 বছরে একটা মানুষ করতে পারেনি, আর 48 বছরে, সরি 68 বছরে 7,000 মানুষ করে ফেলেছে। ডিফারেন্সটা কি? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে বিলিফ সিস্টেমের। তাদের বিশ্বাসটা চেঞ্জ হয়ে গেছিল। কারণ 1956-র আগে যখন ম্যারাথন দৌড় হতো, মানুষ এটা ভেবে নিয়ে দৌড়াতো যে 1 মাইল ডিস্টেন্স কখনো 4 মিনিটের থেকে কম সময় কভার করা সম্ভব নয়। বাট 1956 সালের পরে যখন মানুষ দৌড়াতো, তাদের মাথায় এটা ঢুকে গেছিল যে রজার বেনিস্টার করতে পেরেছে মানে, একটা মানুষ করতে পেরেছে মানে আমরাও এটা করতে পারবো, এটা পসিবল, এটা অসম্ভব নয়, এটা সম্ভব। তার জন্য মাত্র 68 বছরে 7,000 মানুষ, যেটা 53 বছর ধরে মানুষের কাছে ইম্পসিবল লাগতো, সেটা 68 বছরে 7,000 মানুষ করে ফেলেছে। 7টা না, 70টা না, 700 না, 7,000 মানুষ করে ফেলেছে। শুধুমাত্র কিসের পার্থক্য? বিলিফ সিস্টেমের পার্থক্য। কিসের পার্থক্য? তাদের বিশ্বাসটা চেঞ্জ হয়ে গেছিল। যে জিনিসটা তারা আগে ভাবতো যেটা সম্ভব না, সেই জিনিসটাই একটা মানুষ করে ফেলার পরে তাদের মধ্যে কি মনে হয়েছিল যে একজন মানুষ করতে পেরেছে মানে আমরা 100% এটাকে করতে পারবো। ইফ ওয়ান ক্যান ডু, উই ক্যান ডু। একজন যদি করতে পারে, আমরা করতে পারবো, এটা মানুষের মনে হয়েছিল। আরো কিছু এক্সাম্পল সবাইকে দিই। তো এটা হচ্ছে ফারাক পড়ে, এটা হচ্ছে মেন ব্যাপার, যে বিলিফ সিস্টেম যদি আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে কি কি চেঞ্জ হতে পারে। বিলিফ সিস্টেম, বিশ্বাসটা যদি একবার আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কি কি হতে পারে। নেক্সট আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই। তাহলে এখানে কি লেখা আছে? ইফ ওয়ান ক্যান ডু, উই ক্যান ডু। একজন যদি করতে পারে, ইয়েস, তাহলে আমরা করতে পারি। বিলিফ সিস্টেম চেঞ্জ হলে কি হয়? বিলিফ সিস্টেম চেঞ্জ হলে আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। বিলিফ সিস্টেম যদি একবার চেঞ্জ হয়, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, আর আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেলে আমাদের অ্যাকশন চেঞ্জ হয়ে যায়, আমাদের কাজ করার পদ্ধতি চেঞ্জ হয়ে যায়। আজকে আমরা যাদের মনে হচ্ছে, যাদের মধ্যে ডাউট আসছে যে আমরা কি আদৌ পারবো, আদৌ কি আমরা মাইলেজ থেকে কিছু করতে পারবো, আদৌ কি এখান থেকে আমি 5 টাকা ইনকাম করতে পারবো, আদৌ কি এখান থেকে আমি একটা গাড়ি কিনতে পারবো, আদৌ কি এখান থেকে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, তো আমাদের বিলিফ যদি ডাউটে ভরা থাকে তাহলে আমাদের অ্যাটিটিউড কিরকম হবে? অ্যাটিটিউড হবে ভেজা বেড়ালের মতো। আর অ্যাকশন কিরকম হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি। আমরা পার্ট টাইমে বিজনেস করছি, তাহলে অ্যাকশন কিরকম হবে? কারণ আমাদের বিলিভই নেই এখান থেকে আদৌ কিছু সম্ভব কি সম্ভব না। বাট যদি আমাদের মধ্যে এটা ঢুকে যায় যে ইফ ওয়ান ক্যান ডু, উই ক্যান ডু, একজন করতে পেরেছে মানে আমরা 100% সবাই করতে পারবো। আমি আসবো, আর মাইল এফসেল তো শুধু একজন নয়, কত মানুষ করেছে কি করেছে সেটা আমি আসবো। তো নেক্সট,
নেক্সট আসি আর একটা এক্সাম্পল, সেকেন্ড সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি ইন ওয়ান ডে ক্রিকেট। সবাই কি ভাবতো যে অ্যাকচুয়ালি ওয়ান ডে ক্রিকেটে কখনো ডবল সেঞ্চুরি করা পসিবল নয়। মানুষের একটা ধারণা ছিল যে ওয়ান ডে ক্রিকেটে কখনো ডবল সেঞ্চুরি করা পসিবল নয়, এটা মানুষের একটা ধারণা ছিল। যে কারণ কেউ করতে পারেনি, ওয়ান ডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি কেউ করতে পারেনি, কারণ 1973 থেকে ওয়ান ডে ক্রিকেট চালু হয়েছে। কত সাল থেকে? 1973, 1973 সাল থেকে অ্যাকচুয়ালি ওয়ান ডে ক্রিকেট স্টার্ট হয়, এবং 2010 সাল পর্যন্ত প্রায় 3,000 ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। কত ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে? প্রায় 3,000 ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। 40 বছরে কোনো মানুষ ওয়ান ডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি করতে পারে। আর মানুষের এটা কি মনে হতো যে এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়, যে এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়, ওয়ান ডে ক্রিকেটে কোনো মানুষই ডবল সেঞ্চুরি করতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ 40 বছরে 3,000 ওয়ানডে ম্যাচে কোনো সিঙ্গেল মানুষও করে দেখাতে পারেনি ডবল সেঞ্চুরি। বাট তারপরে একজন মানুষ আসেন, যে মানুষটাকে আমরা সবাই খুব ভালোবাসি, যে মানুষটার আমরা সবাই অনেক বড় ফ্যান। সেই মানুষটার নাম কি? সচিন টেন্ডুলকার। সেই মানুষটার নাম কি? সচিন টেন্ডুলকার। তিনি কি করেন? তিনি ফার্স্ট ডবল সেঞ্চুরি করেন 2010 সালে। কত সালে? তিনি ফার্স্ট ডবল সেঞ্চুরি করেন 2010 সালে। কার এগেনস্টে? সাউথ আফ্রিকার এগেনস্টে ইন্ডিয়ার একটা ম্যাচে ওয়ানডে ক্রিকেটে তিনি কি করে? ডবল সেঞ্চুরি করে। ফার্স্ট টাইম, যেটা 40 বছরে হয়নি, যেটা 3,000 ওয়ানডে ম্যাচে হয়নি, যেটা মানুষের মাথায় ঢুকে গেছিল যে ওয়ানডে ক্রিকেটে কখনো ডবল সেঞ্চুরি করা সম্ভব নয়, সেই ধারণাটা সেদিন সচিন টেন্ডুলকার ভেঙে দিয়ে কি প্রুফ করে দিয়েছিল যে ইয়েস, ডবল সেঞ্চুরিও ওয়ানডে ক্রিকেটে করা সম্ভব। এবার মজাটা দেখুন তারপরে কি কি হয়। তো যখন সচিন টেন্ডুলকার সেই সময় ডবল সেঞ্চুরি করে, তো তখন প্যাভিলিয়নে বসেছিল আমাদের বীরেন্দ্র সেবক, যাকে আমরা সবাই খুব পছন্দ করি। আজকে বীরেন্দ্র সেবক সেই প্যাভিলিয়নে বসেছিল, তারও মাইন্ড চেঞ্জ হয়ে যায় যে ইয়েস, ইফ ওয়ান ক্যান ডু উই ক্যান ডু। একজন করতে পেরেছে মানে 100% আমিও পারবো। তো নেক্সট এক বছর যেতে না যেতেই আমাদের বীরেন্দ্র সেবক 2011 সালেই, 2010 সালে সচিন টেন্ডুলকার করেছে, 2011 সালেই বীরেন্দ্র সেবক সেম ডবল সেঞ্চুরি সেম করে ফেলে। নেক্সট যখন বীরেন্দ্র সেবক ডবল সেঞ্চুরি করে, তখন সেই ইসে বসেছিল আজকে আমাদের রোহিত শর্মা, যাকে আমরা হিটম্যান বলেছি। আজকে রোহিত শর্মা একবার নয়, আজকে তিনবার, 2013, 2014, 2017-তে তিনবার অলরেডি কিন্তু ডবল সেঞ্চুরি করে ফেলেছে। আর আজকে 2024 সাল পর্যন্ত অলরেডি প্রায় 12 জন মানুষ অলরেডি কিন্তু ডবল সেঞ্চুরি করেছে ওয়ান ডে ক্রিকেট। তাহলে একটা জিনিস একবার ভেবে দেখুন, যে ধারণাটা মানুষের ছিল যে 1973 থেকে 2010 পর্যন্ত কোনো মানুষ পারতো না, 40 বছরে 3,000 ম্যাচে একটা মানুষও করে দেখাতে পারেনি, সেটা একটা মানুষ করাতেই তার 1 বছর পরে একজন করে ফেললো, তার 2 বছর পরে আরেকজন করে ফেললো, 10 বছরের মধ্যে প্রায় 14-15 জন মানুষ করে ফেলেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কারণ তার বিলিফ সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে মানুষের মনে হতো এটা সম্ভব নয়, তার জন্য কেউ করতে পারেনি। আর যখন মানুষ এটা দেখলো না এটা তো সম্ভব, একজন তো করেছে, তাহলে একজন করেছে মানে আমরা চেষ্টা করলে আমরাও পারবো। তাহলে একবার যদি আমাদের বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে যায়, আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়, আর আমাদের অ্যাটিটিউড চেঞ্জ হলে আমাদের কাজ করার অ্যাকশন চেঞ্জ হয়ে যায়, আর আমাদের অ্যাকশনেই কিন্তু আমাদের সাকসেস লুকিয়ে আছে। কি বললাম? আমাদের অ্যাকশনেই কিন্তু আমাদের সাকসেস লুকিয়ে আছে। তো এটা হচ্ছে পার্থক্য, বিলিফ সিস্টেমের পার্থক্য। তো এরকম আরো অনেক এক্সাম্পল আজকে আমরা চাইলে আমি দিতে পারি, বাট এরকম আর বেশি এক্সাম্পল আমি দেবো না। তো এবার একটা জায়গা আমি দেখাতে চাই, তাহলে আজকে সচিন টেন্ডুলকার ডবল সেঞ্চুরি করেছে, একজন মানুষ ডবল সেঞ্চুরি করেছে, সেটা দেখে যদি আজকে এত মানুষ, কি বললাম, আজকে একজন মানুষ ডবল সেঞ্চুরি করেছে সেটা দেখে যদি আজকে এত মানুষ ডবল সেঞ্চুরি করতে পারে, আজকে রজার বেনিস্টার একজন মানুষ 1 মাইল ডিস্টেন্স 4 মিনিটের থেকে কম সময় কভার করেছে দেখে যদি 7,000 মানুষ সেটাকে কভার করতে, 7,000 মানুষ যদি সেটাকে করতে পারে, তাহলে আজকে মাইল এক্সেলে কত অ্যাচিভার আছে আমরা জানি। আজকে মাইল এক্সেলে আজকে আমরা কত অ্যাচিভার আছে আমরা কি জানি? মাইল অ্যাপসেলে যদি আজকে আমরা র্যাঙ্ক অ্যাচিভার লিস্ট যদি আমরা কেউ ওপেন করি, কি বললাম, আজকে মাইল অ্যাপসেলে সবাই যদি আজকে আমরা ওয়েবসাইটে গিয়ে আমরা সবাই, অ্যাপ আছে আমাদের সবার কাছে, আজকে আমাদের সবার কাছে মাইল অ্যাপসেলের অ্যাপ আছে, আমরা মাইল অ্যাপসেলের অ্যাপটাকে ওপেন করে আমরা মার্কেটিং বলে একটা সেকশন আছে, ওখানে আমরা র্যাঙ্ক অ্যাচিভার লিস্ট পাবো, র্যাঙ্ক অ্যাচিভার লিস্ট। র্যাঙ্ক অ্যাচিভার লিস্টে যদি আমরা ওপেন করি, সেখানে আমরা দেখতে পাবো মাইল অ্যাপসেলের প্রায় 1 লাখের কাছাকাছি র্যাঙ্ক অ্যাচিভার আছে। কত? 1 লাখ প্লাস র্যাঙ্ক অ্যাচিভার আছে। কত বললাম? আমি একটা ওয়েবসাইট একটু ওপেন করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। জাস্ট ওয়েট। সবাই অ্যাপ থেকেও দেখতে পারবে, বাট আমি একটা সাইট ওপেন করে আমি সবাইকে একটু দেখাই, তাহলে আরো ভালো হবে। জাস্ট ওয়েট, কোন একটা আইডি আমাকে একটু ওপেন করতে হবে তার জন্য।
ওকে, তো আমি আইডি অলরেডি ওপেন করে নিয়েছি। ওকে, তো আজকে আমি দেখাবো যে আজকে কত র্যাঙ্ক অ্যাচিভার আছে। ওকে, মাই ল্যাব সেলে আজকে অল ওভার ইন্ডিয়াতে আজকে কত র্যাঙ্ক অ্যাচিভার আছে সেটাই আমি একটু দেখাবো সব। জাস্ট ওয়েট। তাহলে আমাদের বিশ্বাসটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের বিলিফ সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, যে আজকে এত মানুষ যদি করতে পারে তাহলে আমরা কেন নই। আজকে এরকম লাখো মানুষ যদি করতে পারে তাহলে আমরা কেন নই। তো আমরা অ্যাপে যাবো, অ্যাপে গিয়ে আমরা মার্কেটিং সেকশনে গিয়ে র্যাঙ্ক অ্যাচিভার লিস্ট যদি আমরা ওপেন করি আমরা দেখতে পাবো আজকে কত মানুষ অল ওভার ইন্ডিয়াতে আজকে র্যাঙ্কে আছে। আজকে সাপোজ আমি কোন র্যাঙ্কে আছি, ডিডিসি প্লাস স্টার সিলভার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ কাউন্ট করে পারবে না মাইলেজ হলে কত ডিডিসি আছে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেন এত আছে। যদি কাউন্ট করতে হয় তাহলে সন্দেহ হয়ে যাবে। এত ডিডিসি নামাবো আছে আমার মতো র্যাঙ্ক, এত মানুষ আছে। আজকে আমরা পালান স্যারকে চিনি, পালান স্যার আইটিসি। আমরা আমাদের পালান স্যারকে চিনি, আজকে আমাদের উপরে আমাদের একজন অনেক বড় সিনিয়র, আমাদের মাথা, আমাদের গুরু, মহাগুরু, আমাদের পালান স্যার। আজকে পালান স্যার আইটিসি। আমরা যদি মাইলেজ র্যাঙ্কে চেপে লিস্টে যাই না, পালান স্যারের মতো এরকম হাজারো আইটিসি আছে। আজকে আমরা মাইলেজ র্যাঙ্কে চেপে লিস্টে পেয়ে যাবো, আর আমার মতো তাহলে ভেবে নাও কত আছে। আশা করি বোঝাতে পারছি। তো এত র্যাঙ্ক অ্যাচিভার কিন্তু অলরেডি মাই ল্যাবসে কিন্তু রয়েছে। যদি আমরা স্ক্রোল করি, আমরা স্ক্রোল করতেই থাকবো, আলটিমেটলি শেষ কিন্তু হবে না। এখানে জাস্ট দেখছি আমি এটা দেখানো যায় কিনা। তাহলে আমার কথা হচ্ছে, আজকে একজন রজার বেনিস্টারকে দেখে যদি 7,000 মানুষ করতে পারে, আজকে একজন সচিন টেন্ডুলকারকে দেখে যদি আজকে এত মানুষ করতে পারে, তাহলে আজকে লাখো মানুষ অলরেডি করে বসে আছে, তাদেরকে দেখে আমরা করতে পারবো না? আজকে লাখো মানুষ অলরেডি করে বসে আছে, তাদেরকে দেখে আমরা করতে পারবো না? 100% নয়, 1000% আমরা করতে পারবো। শুধু প্রপার সিস্টেমে আমাদেরকে কাজটা করতে হবে, প্রপার সিস্টেমে আমাদেরকে কাজটা শিখতে হবে। আই থিঙ্ক সবাইকে আজকে আমি বোঝাতে পারলাম আজকে সেশনের মাধ্যমে। পারপাসটা আশা করি কিছুটা হলে আমাদের কাছে ক্লিয়ার হলো, যে এত মানুষ যদি করতে পারে তাহলে আমরা কেন নই। আজকে ইন্ডিয়াতে হাজারো হাউস ওয়াইফ, হাজারো স্টুডেন্ট, হাজারো জব এমপ্লয়ি, আজকে হাজারো মানুষ আজকে এখান থেকে সাকসেসফুল হয়েছে। তাহলে এত মানুষকে দেখে এত মানুষ যদি করতে পারে তাহলে আমরা করতে পারবো না? যে রাস্তায় হেঁটে আজকে লাখো মানুষ অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, আমরাও কিন্তু সবাই সেম রাস্তাতেই কিন্তু হাঁটছি। তাহলে ওরা যেই রাস্তায় হেঁটেছে আমরাও সেম রাস্তায় হাঁটছি, তাহলে ওরা যেখানে পৌঁছেছে আমরাও সেখানে পৌঁছাবো। যদি আমরা সেই রাস্তা থেকে ব্যাক না করি তো, যদি আমরা সেই রাস্তা থেকে ব্যাক না করি তো, তাহলে আমরা সবাই কিন্তু সেম ডেস্টিনেশন সাকসেসে কিন্তু গিয়ে পৌঁছাবো। আই হোপ, আশা করি কিছুটা আজকে আমাদের কাছে পারপাস বা কিছুটা রিজন আজকে আমাদের কাছে ক্লিয়ার হলো, যে ইয়েস মাই লাইফস্টাইল থেকে আজকে অনেক কিছু পসিবল, ইয়েস আমরা আজকে মাই লাইফস্টাইল থেকে অনেক কিছু করতে পারবো। তো আমি সবাইকে শুরুতে যে পয়েন্টটা দিয়ে শুরু করেছিলাম, কোনো ট্রেনিং মিটিং, আজকে একটা মাইন্ড সেট আপ রিলেটেড সেশন হলো, আর একটা বেসিক পার্ট আমরা জানলাম যে আমাদেরকে কি কি শিখতে হবে। নেক্সট আমি বলবো কোনো ট্রেনিং মিটিং আমরা কেউ মিস করবো না।